ওখানে সমস্যা, স্যার নেটওয়ার্ক ওই সমস্যা যে হচ্ছে। তার জন্য কি মানে অফিসে যাওয়া ভালো হবে নাকি যাওয়া ভালো হবে? আপনার প্রশ্নটা একবার করুন। আমি আপনার কথাটা বুঝতে পারিনি ভালোভাবে। স্যার জি জি, নেটের সমস্যা ছিল তো সেজন্য। আচ্ছা, ক্লাসের পরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ঠিক আছে? একমাত্র তার কি ইন্টারন্যাশনাল জব ভিসা যাওয়া ভালো হবে নাকি এসএসডব্লিউ তে যাওয়া ভালো হবে তার জন্য? আমি আসলে আপনার কথা বুঝতে পারছি না। আমার এখানে ভেঙে ভেঙে কথা আসে। ইন্টারন্যাশনাল জবটা ভালো হবে না এসএসডব্লিউ ভিসা জবটা ভালো? ও আচ্ছা, ডেফিনেটলি ইন্টারন্যাশনাল জব ঠিক আছে। ভিসা। এসএসডব্লিউ ভিসা তো হচ্ছে স্পেসিফিকলি কয়েকটা সেক্টরের জন্য। ডেফিনেটলি ইন্টারন্যাশনাল জব ভিসা ভালো হবে, তবে আপনার ভিসার সাথে আপনার সাবজেক্টে রিলেটেড থাকতে হবে। ডেফিনেটলি জব ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা ভালো হবে। কিন্তু স্যার আমাদের দেশে তো স্যার 20-এর নিচে 18-15 এর নিচে কোনো টাকাই নিচ্ছে না, অনেক টাকা নিচ্ছে। এখন আসলে যারা ভিসার কাজ করতেছে ওরা এই বিষয়টা ভালো জানে, তবে ইদানিং স্যার হচ্ছে ইদানিং হলে শোনা যাচ্ছে কি স্যার জানেন, বলতেছে আমার এক ছোট ভাই করবে, বলতেছে যে আমাদের হচ্ছে এম্বাসি কন্টাক্ট, এম্বাসিতে হচ্ছে 2 নম্বরই কাজ করে আপনাদের ইয়ে করতে হবে, কোনো ভাষা জানা লাগবে না, এই ধরনের কথাবার্তা। অনেক এজেন্সি মানে ওর জন্য যোগাযোগ করছি, এটাই বলে যে এম্বাসি কন্টাক্ট। আসলে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আপনি ভাষা, ধরুন আপনি জাপান আসতে আপনার ভাষা প্রয়োজন নাই, আপনি ভাষা পড়বেন না, না পড়ে জাপানে আসবেন। আমরা তো জাপানে আছি, জাপানের সাথে ইউজ টু। আপনি এখানে এসে এমন একটা বেকায়দায় আপনি পড়বেন, আপনি তখন পারবেন না দেশে বেক করতে, পারবেন না এখানে থাকতে। এমন একটা বেকায়দায় আপনি পড়বেন। কথা বুঝছেন? আমি ধরে নিলাম আপনি, ধরেন যারাই বলতেছে যে এম্বাসি কন্ট্যাক্ট করে ল্যাঙ্গুয়েজ ছাড়া আসবে, ওয়েলকাম, আসুক, কোনো অসুবিধা নাই। কিন্তু সে এদিকেও করতে পারবে না, ওদিকেও যেতে পারবে না, পরে এক সময় ডিফল্ট হয়ে দেশে চলে যেতে বাধ্য, কিচ্ছু করার নাই। কারণ এখানে আপনি বাসা থেকে বের হওয়া তো দূরের কথা, আপনি একটা বাসা ভাড়া নিবেন, কিছু একটা কিনবেন, ল্যাঙ্গুয়েজ ছাড়া তো প্রশ্নই উঠে না। জব সেক্টর কি করবেন, ওরা কি আপনার সাথে ইংলিশে কথা বলবে? প্রশ্নই তো উঠে না। আপনাকে আপনার জব বুঝিয়ে দিবে, ইংলিশে বুঝাবে, প্রশ্নই তো উঠে না। আমার কথাটা বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে আসলে বাংলাদেশের, আমাদের ভিতরে নৈতিকতা কতটুকু আছে, প্রশ্নবিদ্ধ বেশি, বুঝছেন? এ হচ্ছে মূল বিষয়, আর কিছু না আর কি। মানে কে কার থেকে কেমনে কিভাবে টাকা পয়সা হাতায় নিবে, এরকম একটা মনে হয় যে ইয়ে চলে, প্রতিযোগিতা চলে, কি বাজে একটা মানে কালচার। আচ্ছা যাক, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আমরা আজকে আমাদের রিভিশন ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করবেন। দেখা যাচ্ছে জি স্যার। আচ্ছা, আজকে আমরা কাতাকানা পড়বো, ঠিক আছে? কাতাকানাটা হচ্ছে আহ আমরা হিরাগানা তো এখন সবাই পারি না, হিরাগানা তো অসুবিধা নাই নাকি? জি স্যার, হিরাগানা, সমস্যা। জি স্যার, হিরাগানা কেন আপনি চিনতেছেন না কেন? আপনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন রেগুলার? এর আগের এর আগের দুইটা দিয়েছেন, দুইটা তিনটা? আমার মনে হয় আপনার একটু প্র্যাকটিস দরকার। আচ্ছা, হুম। আমি যখন এখানে
আচ্ছা, এখানে হচ্ছে এই হিরাগানা এবং কাতাকানাতে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে হিরাগানাটা সাউন্ড যেমন, আমার কথা কি আপনারা ক্লিয়ার? মানে আমার কথা জি স্যার, ক্লিয়ার শুনতে স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে। যাদের সমস্যা হচ্ছে তারা স্যার আপনি বলে দেন যাদের সমস্যা হচ্ছে তারা নেটটা বন্ধ করে আবার পুনরায় করতে বলেন। আর আপনারটা ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা। আমরা হিরাগানা আর কাতাকানার সাউন্ডটা একই। হ্যাঁ, যেমন ধরুন আমরা হিরাগানাতে আ ই উ পড়েছি, এখানে হচ্ছে কাতাকানাতে এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে উ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও। অর্থাৎ হিরাগানাতে যতগুলা বর্ণমালা আছে কাতাকানাতেও কিন্তু সেম ঠিক কতগুলোই বর্ণমালা আছে। শুধুমাত্র পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে লেখার স্টাইলটাতে, হ্যাঁ, ডিজাইনটাতে, লেখার সিস্টেমটাতে। যেমন আমরা হিরাগানাতে আ পড়েছি একরকম, এখানে আ হচ্ছে দেখতে আরেক রকম, উচ্চারণ কিন্তু সেম। তো তাহলে আমরা এটা হচ্ছে আ ই, তারপরে উ এ ও, আ ই উ এ ও, তারপরে হচ্ছে কা কি কু কে কো, তারপরে হচ্ছে সা শি সু সে সো, তা চি সু তে তো, না নি নু নে নো, হা হি ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি রু রে রো, ওয়া ও, এটা হচ্ছে ন। আচ্ছা, এখানে আমরা হিরাগানাগুলো যখন পড়েছিলাম তখন আমাদের কতগুলো অর্ডার আছে, এখানেও কিন্তু অর্ডার আছে। যেমন ধরেন আ, যেটা আ, আতে হচ্ছে দুইটা অর্ডার, আ হচ্ছে দুইটা অর্ডার আছে, ইতে হচ্ছে দুইটা অর্ডার, এটা হচ্ছে 1 নাম্বার অর্ডার এখান থেকে এখানে, এরপরে 2 নাম্বার অর্ডার এখান থেকে এখানে, এটা হচ্ছে ই। এরপরে হচ্ছে উতে হচ্ছে 3টা অর্ডার, স্টক অর্ডার আছে। তারপরে এ 3টে স্টক অর্ডার, ও 3টে স্টক অর্ডার, কা কি কু কে কো, এখানে প্রত্যেকটাতে স্টক অর্ডার গুলো আছে। এখানে আপনারা যখন এইটা লিখতে যাবেন কাটাকানা গুলা, তখন 2-1টা জায়গায় একটু সমস্যা হবে চিনতে। কিরকম দেখুন, যেমন এটা হচ্ছে সা, এটা হচ্ছে শি। এই যে শিটার দিকে একটু তাকাবেন, শিটা কেমন, এই শি এটা আর এটা দেখতে কিন্তু সেম, দেখতে সেম ডিজাইন। এই জায়গায় লিখতে একটু সমস্যা হবে। এটা হচ্ছে শি, এটা হচ্ছে সু। তো এখন কনফিউশন, অনেক বড় কনফিউশন, যে এটা লিখার পরে আপনি কিভাবে বুঝবেন এটা শি নাকি সু কোনটা। ঠিক আছে, আরেকটা হচ্ছে এটা হচ্ছে সো, আর এটা হচ্ছে ন। ঠিক আছে, তো এটা আমরা কনফিউশনে পড়বো। আমরা আগে যে কাজটা করব,
এই যে স্টক অর্ডার অনুযায়ী এই ওয়ার্ডগুলা কিভাবে লিখে, বর্ণগুলা কিভাবে লিখে, হ্যাঁ, আমরা আগে এটা একটু দেখে নিই, তারপরে আমরা ইনশাল্লাহ ইয়েতে যাব, সামনের দিকে আগাবো আর কি। আমাদের প্রথম শব্দটা, প্রথম বর্ণটা দেখুন। প্রথম বর্ণটা হচ্ছে, এটা কি, এটা এই যে বর্ণটা আ, আটা দেখুন স্টক অর্ডার কিভাবে লিখছে, দুইটা স্টক অর্ডার, হ্যাঁ। প্রথমে এই যে এখান থেকে, এই মাথা থেকে এসে এখানে এসে থামছে, হ্যাঁ, এরপরে আবার এখান থেকে এখানে চলে আসছে, হ্যাঁ, দুইটা স্টক অর্ডার। অর্থাৎ আপনি একটা স্টক অর্ডার শেষ করার আগে আপনি কলমটা তুলতে পারবেন না, কলমটা রাখবেন, এরপরে আরেকটা স্টক অর্ডার শুরু করবেন। এটা হচ্ছে আ। আটা তো পারবো আমরা, না? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে হচ্ছে ই। ইতে হচ্ছে দুইটা স্টক অর্ডার। এটা সহজ আছে। তারপর হচ্ছে উ। উতে আগে, সবার আগে এই যে মাথাটা আছে, এই মাথাটা দিতে হবে, তারপরে বাম পাশের এটা, এরপরে এখান থেকে টেনে এই পাশে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে এ। উপরেরটা ছোট হচ্ছে, নিচেরটা বড় হচ্ছে স্যার। হুম হুম হুম। এতে হচ্ছে উপরেরটা ছোট, নিচেরটা, নিচের দাগটা একটু বড় উপরেরটা চাইতে। তারপর হচ্ছে ও। তিনটে স্ট্রোক অর্ডার। প্রথমটা বাম থেকে ডানে যাবে, দ্বিতীয়টা উপর থেকে নিচে, 3 নাম্বারটা বাঁকা করেও এই দাগটা হবে। তিনটে স্ট্রোক অর্ডার। গাছের মতন স্যার। অনেকটা গাছের মতো। এই বাম পাশে ডান পাশে একটা হলে পুরোপুরি গাছের মতো। গাছের বলতে আমাদের কাঞ্জির যে শিপা। গাছটা আর কি, জি কাঞ্জির স্যার, একটা গাছ আছে শিপা। না? জি স্যার, উপরে জমিন, নিচে শিপা, এটাও হ্যাঁ শিপাই বলা যায়। হ্যাঁ। স্যার বাম পাশে যেটা এরকম টান আছে এইদিকে একটু, ওই শিপাটা, মেইন শিপা, ওটা কি হুম। দিতে হবে? এই 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 দেখা করে টানটা হ্যাঁ, দিতে হবে দিতে হবে, এটা হালকা একটু টান দিতে হবে, বুঝতে পারছি। হালকা একটু নিচে থেকে একটু টান দিতে হবে। তারপর হচ্ছে, তাহলে আমরা আ ই উ তিনটা পারবো তো, না? আ সহজ আছে, কাটাকানাটা সহজ। ই আমার সহজ লাগছে স্যার। সহজ আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে আপনি যখন কাতাকানা, হিরাগানা কাতাকানা দুটো একসাথে পড়বেন, ধরেন আপনি আজকে হিরাগানা পড়েছেন, কালকে কাতাকানাটা পড়েছেন, আপনি না এলোমেলো করে ফেলবেন, হ্যাঁ, যে কাতাকানার ই কোনটা, হিরাগানার ই কোনটা, মানে এটাকে ঠিক করতে ঝামেলা। এই এটাই স্যার কারণে, প্রবলেম হচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, এই জন্যই তো আমি আপনাদেরকে, কাতাকানা, কাতাকানা স্যার আমি অনেকবার লেখার চেষ্টা করছে কিন্তু এখনো মাথায় ঢোকে নাই। হিরাগানাটা মাথায় ঢুকে গেছে, কিন্তু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে স্যার। এই জন্য তো আমি হিরাগানা করানোর পরে আপনাদেরকে অনেকগুলা হোমওয়ার্ক করিয়েছি, তাই না? যে অ্যাটলিস্ট আগে হিরাগানাটা মাথায় ঢুকুক,
এখন যারা ভালো বেশি প্র্যাকটিস করেছে কিংবা এখনো পর্যন্ত হচ্ছে, তাদের অনেকের ভালো পারতেছে, আপনারও ভালো হচ্ছে। হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করলে ভালো হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। জি স্যার। তারপর হচ্ছে কা। কাটা স্যার মনে হয় একটু মিল আছে। কাটা স্যার হচ্ছে ওই প্রথমটা হচ্ছে হিরাগানাটা স্যার হচ্ছে গোল হবে, আর এটা হচ্ছে চারকোনা হবে। রাইট, রাইট। কাটাকানাটা চারকোনা হবে। যেমন এই যে এই যে দেখুন, মিল যে আছে তা না পুরোপুরি। এই যে এখানে হিরাগানায় তো তেন আছে স্যার, কাটাকানায় হিরাগানার মধ্যে মানে তেনটা নাই। তেনটা নাই, এখানে এই যে হুম। ইয়েটা আছে, এখানে এটা হচ্ছে একটু কোনা, তাই না? একটা কোনাকুনি আসছে কিন্তু এটা। আর হিরাগানাতে এটা হচ্ছে এভাবে করে, গোল এভাবে গোল স্যার। গোল, ঠিক আছে। এটা আর এটা আসছে কোনাকুনি, একটা কোনা বের হয়েছে তারপর নিচে এসেছে। মানে হিরাগানাটা কাছাকাছি আছে গোল। স্যার, মানে এটা মনে হ্যাঁ, থাকবে কাছাকাছি আছে, সহজে, মানে এটা স্যার কাছাকাছি মনে আছে। থাকবে সহজে, আমি এটা বলছি। এই যে আপনি মনে থাকার ক্ষেত্রে এই কাটা মনে থাকবে একই রকম, জি স্যার। কাছাকাছি। কি কাছাকাছি, জি কুটা স্যার। ডিফারেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কে ডিফারেন্ট, কোটা মোটামুটি কাছাকাছি। এখানে আঁকটা না থাকলেও হতো আর কি। হ্যাঁ, অনেকটা আছে, মনে রাখতে হবে, তারপর কিছু করার নেই আসলে। হ্যাঁ, করার নেই। এটা তো স্যার তাও মনে রাখা যাবে বা বোঝা যাবে স্যার, কিন্তু কাঞ্জি দেখলে তো মনে হয় যে রেলগাড়ি মনে রাখছে স্যার। কাঞ্জিও সহজ। কাঞ্জি আমি পড়াবো ইনশাল্লাহ, দেখবেন আপনি হিরাগানা কাতাকানার চাইতে কাঞ্জি বেশি বেশি মাথায় থাকবে। আমি শুনলাম স্যার কাঞ্জি নাকি মানুষ পাস করে স্যার। কাঞ্জি পাশ করে বলতে, আপনি যখন কাঞ্জি 100টা পারবেন, 100টা পড়বেন, তখন আপনার কাছে ইজি। যখন ওই 100টার জায়গায় 3000 কাঞ্জি হয়ে যায়, তখন তো কঠিন, তাই না? মানে এই এন যে ফাইভ এর N5, স্যার জন্য, গতদিন এন আপনার ফাইভ এর কাঞ্জি জন্য বোঝানোর কাঞ্জিটা একটু ট্রিক্সটা সহজ খুব স্যার। সুন্দর ছিল। আমি কাঞ্জি ক্লাস নিব ইনশাল্লাহ সামনে, দেখবেন, তখন অসুবিধা নেই। আপনার N5 হচ্ছে কাঞ্জি 120টা, নর্মালি বলে 120টা, আর আমি যেভাবে পড়াই এভাবে প্রায় 180টার উপরে হয়ে যায়। মানে এই যে 180টা যে বললে স্যার, কাঞ্জিতে ফুল মার্ক পাওয়া যায় এন ফাইভে, এটাই সহজ। এটা সহজ। জি স্যার, মানে একটু মুখস্থ করলেই হয়ে গেল ভালো করে, মানে ওখানে তো এমসিকিউ থাকে, ইজিলি পাওয়া যায়। হুম, কাঞ্জিতে মার্কস তোলা ইজি। স্যার N5 থেকে তারপর জি N1 স্যার। পর্যন্ত কি 3000 কাঞ্জি নাকি শুধু N1 এর মধ্যে? আমাদের 3500 মতো পড়ছি টোটাল, 3000 প্লাস পড়ছি। N1 পর্যন্ত স্যার? হ্যাঁ, N1 পর্যন্ত, হ্যাঁ, 3500 মতো পড়ছি। স্যার আমাদের N5 N4 কত করতে হবে স্যার? N5 হচ্ছে পরীক্ষার জন্য বলে যে 120টা, তবে আমি পড়াই যে 180টার উপরে হয়ে যায়, 200টাও ক্রস করে ফেলে। মানে আমি একটু ডিটেলস পড়াই তো, মানে আমার কাছে না, মানে একটা বিষয় ধরলে এটা ডিটেলস না পড়লে ভালো লাগে না। মানে আমার কাছে কেমন যদি মনে হয় যে এটা এটা তো রয়ে গেল, এটা না, এটা জানলে মনে থাকে একটু বেশি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে পড়াতে গেলে অনেকগুলো হয়ে যায়। আর N4 এর জন্য আছে 350 টোটাল, 350 মতো, N5 আর N4 মিলে। স্যার এই কাঞ্জিগুলো তো ইন্ডিকেট করা আছে না, N5 এর জন্য কোনগুলা, হুম, 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 N4 এর জন্য? ইন্ডিকেট করা আছে, আচ্ছা আচ্ছা, আচ্ছা। ইন্ডিকেট করা আছে। আপনি স্যার যেভাবে মানে এক্সপ্লেইন করে বুঝাইছেন, এভাবে স্যার আশা করি মাথায় ঢুকবে। আমরা তো স্যার অনেক মানে 2-4টা কাঞ্জি পড়ার চেষ্টা করছিলাম, মাথায় আর ঢোকে নাই। কিন্তু ব্যাখ্যা করে যখন পড়াইলেন আমরা তখন তো একটু মনে ধরেন, হচ্ছে। আমরা তো, আমার এখন গ্যাপিং নাই, নাই বলতে মানে ওই যে যে লেভেলটা আছে স্ট্রোকটা, ওই লেভেলে
মানে এখন হুটহাট করে দেখা গেছে 2 4 5 মাস 6 মাস পরে একটা কাঞ্জি আসা অপরিচিত, এটা আবার একটু ঘাটাঘাটি করলে চলে আসে, তাও 2 4 5 মাস 6 মাস কোথাও ডকুমেন্টারি করছি, কোথাও লিখছি। হুটহাট করে মানে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না আর কি। যেমন ধরুন আমরা চেয়ারকে চেয়ার বলি, কেদারা কিন্তু বলি না। এখন কেদারা যদি চলে আসে ওইটা একটু আননোন হয়ে যায়। ঠিক আছে, তাও এটা হচ্ছে ধরেন 2 4 5 মাস 6 মাস ডকুমেন্টারি, আমরা তো থিসিসে তো বিভিন্ন ধরনের কথাবার্তা লিখতে হয়, তো তো ওই ক্ষেত্রে গুলো হয় আর কি। তো এই যে এতগুলা কাঞ্জি 3,500 মতো, আমরা এভাবে পড়েই তো আমরা এগুলো মাথায় রেখেছি, তাই না? হয়ে গিয়েছে। এটা হচ্ছে কু। হুম, কি কু? কোডে স্যার কি 2টা টান না 3টা হবে? কোনটা? কোড যেটা আগের এটা কুতে হচ্ছে 2টা স্টপ অর্ডার আছে। 2টা স্টেপ করা আছে। আর কে যেটা এটা এখন 3টা। কে তে হচ্ছে 3টে স্টপ অর্ডার। এই যে কুতে হচ্ছে প্রথমে, এই যে দেখুন আমি এটা একটু এদিকে সরিয়ে রাখি। এই যে কুতে প্রথমে উপর থেকে নিচে এটা ছোট্ট করে আসবে, তারপরে এক টানে এখান থেকে এখানে চলে আসবে, এক টানে আরেকটা, এটা 2টা স্টপ অর্ডার। এরপরে হচ্ছে কে, কা কি কু কে। কে তো হচ্ছে আপনার 3টে স্টপ অর্ডার। কের পরে হচ্ছে কো। কোডটা স্যার ইজি আছে। হুম, তারপর হচ্ছে সা। সাতে খেয়াল রাখতে হবে, সাটাও অনেকটা ওইটার রকম, তবে একটু ডিফারেন্ট আর কি। ডিফারেন্ট হচ্ছে হিরাগানাতে সাটা বাম পাশের যে আগটা আছে এটা এখান থেকে টেনে এনে ডানের দিকে যাবে, আর এটা একটু ছোট থাকবে। আর এখানে জাস্ট পার্থক্য এটাই। মাথায় রাখতে হবে কাতাকানাতে বাম পাশের যে ইয়ার উপর লাইনটা আছে উপর থেকে এসেছে ওটা ছোট হবে, আর ডানেরটা একটু বাঁকা করে হবে। এটা একটু মাথায় রাখতে আঁকা হবে। করে একটু বড় হবে নিচের দিকে। নিচের দিকে একটু বড় হবে, টান দেওয়া থাকবে, এটা মাথায় রাখতে হবে। সা, সার পরে হচ্ছে শি। হ্যাঁ, এটা আগে শিটা দেখে নেন, তারপরে পার্থক্যটা বুঝে দিব, বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে এই যে তেন তেন 2টা আছে, তেন তেন, এই তেন তেন 2টা উপর থেকে নিচে আসছে, এরপরে এই যে নিচের যে লম্বা দাগটা আছে এটা নিচ থেকে উপরে উঠছে, তাই না? নিচ থেকে উপরে, খেয়াল করছেন আপনারা? জি স্যার। লম্বা যে লাইনটা আছে এই লাইনটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, নিচ থেকে উপরে, তাই না? জি নিচ স্যার। থেকে উপরে। আচ্ছা, ধরুন আমরা যখন পেন্সিল দিয়ে লিখি না, এই কাঞ্জিগুলো তো মূলত পেন্সিল দিয়ে তো লেখার শুরু হয়েছে এক সময়, পেন্সিলের আগে ওরা কালি দিয়ে লিখতো। তো যখন আমরা লিখি তখন আপনি যেখান থেকে একটা দাগ শুরু করবেন টানা, যেখান থেকে শুরু করবেন সে দাগটা কিন্তু একটু মোটা হয়, পরে দাগগুলা কিন্তু চিকন হয়। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, শেষের দিকে যা চিকন হয়। শেষের দিকে গিয়ে লিখার সময় দেখবেন আপনি যখন পেন্সিলটা বসাবেন তখন যেখান থেকে বসাবেন সেখানে মোটা হয় দাগটা, কিন্তু এর পরে যখন আপনি টান দিবেন তখন গিয়ে দাগটা চিকন হয়ে যায়। আমার কার্সরটা দেখতে পাচ্ছেন? দেখুন এখানে এই যে শি যেটা আছে, এই শিটা নিচে দেখুন, নিচের দাগটা একটু মোটা, উপরের দাগটা আস্তে আস্তে চিকন হচ্ছে, তাই না? এটা জি কারণ স্যার। হচ্ছে এখানে যে লম্বা দাগ যেটা আছে এটা নিচ থেকে হবে,
লেখার সময় আমরা নিচ থেকে দিব, নিচ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে শি, মনে রাখবেন শি। এই জায়গাটা মনে রাখবেন যে এটা শি লেখার সময় দাগটা নিচ থেকে হবে, নিচের থেকে, এটা মনে রাখবেন। এটা হচ্ছে সু, সা শি সু। এটা হচ্ছে সু, সা শি সুর যে সুটা আছে এটা সু, সহজ আছে। তারপর হচ্ছে সে, সে। তারপরে সো, সোতে লাম্বা যে দাগটা আছে দাগটা উপর থেকে আসবে, সো উপর থেকে আসবে, আর তেন হচ্ছে একটা তেন, এটা মনে রাখবেন। কারণ সো এর মতো আরেকটা আছে ন, দেখতে একই রকম, সেক্ষেত্রে ওর ওই টানটা লাম্বাটা নিচ থেকে যাবে নতে, আর সোতে লাম্বা দাগটা উপর থেকে আসবে। তারপর হচ্ছে তা, তারপরে ছি, তা ছি। ছি এর পরে হচ্ছে সু। দেখুন সু এর যে লম্বা আগটা আছে, এই আগটা কি উপর থেকে আসছে না নিচ থেকে নামছে? উপর থেকে আসছে স্যার। উপর থেকে। আর শি, যেটা আমরা শি পড়েছিলাম, শির দাগটা লাম্বাটা উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? নিচ থেকে স্যার। নিচ থেকে। শির আগটা হবে নিচ থেকে, আর সু যেটা এটার আগটা হবে উপর থেকে। স্যার এটাই ডিফারেন্স না আর একটু প্যাটার্নের একটু ইয়ে আছে? আমি মানে ওটা ওইটা দেখতেছি স্যার, ওটা ওইটা দেখতেছি একটু, একটু বেশি এই ক্রস যে আর তেন এটা একটু তেন খাড়া। যেটা আছে, না না, এখানে তেন তেন যেটা আছে এটা একটু আড়াআড়ি করে খাড়া, ঠিক আছে, জি স্যার, খাড়া। আর খাড়া শির এটা। টেন টেনটা একটু শোয়ানো, ঠিক আছে। রাইট। জি স্যার। আপাতত আপনারা প্রথমে এটা দেখে বুঝবেন না এখন, হ্যাঁ, এত বেশি বুঝা মানে দুইটা একসাথে মাথায় রাখতে পারবেন না। শুধু আগটা, আপনি শির আগটা নিচ থেকে আসবে, সুর আগটা উপর থেকে আসবে, এটা আপাতত মনে রাখেন। আর তেন তেন এটা এটা দেখতে দেখতে চলে আসবে, এই জন্য বলছি না, মাথায় ঢুকতে ঝামেলা হবে। বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে তে। তারপরে হচ্ছে তো। তাহলে তা ছি ছু তে তো আমরা পড়েছি। আমরা এখন যাব যে নাতে যাব, না, এটা হচ্ছে না, না রোতে যাব।
নাটা ইজি, তারপর হচ্ছে নিটাও ইজি। নিটা, এই নি আর আমাদের নি যেটা ইছি নি দুটাই সেম। ইছি হচ্ছে 1, নি হচ্ছে 2। আমরা এগুলো পড়বো, পড়লে তখন মাথায় ঢুকে যাবে। এটা হচ্ছে নু। খেয়াল করবেন এখানে এখানে যে নুটা আছে, এই নুটার সাথে সু এর একটা দেখতে একই রকম না, শুধু সু এর এটা কাটা পুরোটা নাই, অর্ধেক নিচ থেকে, আর এটা পুরোটা কাটা, দেখতে কিন্তু একই রকম অনেকটা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে সু আর এটা হচ্ছে নু। এরপর হচ্ছে নে। এইটা তো স্যার অনেক কঠিন মনে হচ্ছে। না কঠিন না, এটা এমনি একটু ঝামেলাপূর্ণ, বাট অত কঠিন না। এখানে টোটাল 4টা স্টক অর্ডার আছে। প্রথমে উপরের ত্যানটা হবে, 4টা স্টক অর্ডারের ভিতরে উপরে যে ত্যানটা দিয়ে দিবেন। তারপরে এটার মতো 7 এর মতো করে, 7 এর মতো এটা একটু ইয়ে করে নিয়ে আসবেন। তারপরে জাস্ট মিডল বরাবর 7-এর নিচের রাখটা ঠিক মিডল বরাবর ওখান থেকে নিচের দিকে আসবে। তারপরে এখানে লাস্টেরটা আরেকটা একটু মানে একটু ফাঁকা রাখা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা মিলবে না, মানে লাস্টে যে ত্যানটা আছে এটার সাথে জয়েন্ট হবে না, ঠিক আছে? ত্যানটা আলাদা থাকবে। আবার নিচের দাগটা স্যার উপরের সাথে দেখলাম একদম পুরা খাড়া ম্যাচ করা। হুম, নিচের উপরের সাথে একেবারে মিডল থেকে নিচের দিকে আসবে, জয়েন্ট থাকবে। হ্যাঁ, জয়েন্ট থাকবে। হুম, কিন্তু ত্যান যেটা আছে এটা জয়েন্ট থাকবে না। তারপর হচ্ছে নো। ওটা একদম ইজি স্যার। হুম, এই কাটাকানার মধ্যে সবচেয়ে ইজি। তাহলে না নি নু নে নো পড়েছি, না নি নু না, এরপরে হচ্ছে নি নু নে নো। তারপর হচ্ছে হা। হা থেকে শুরু হবে। হা, তারপরে হি, ফু, তারপর হচ্ছে হে। হা, হি, ফু, হে। এটা স্যার সেম মনে হচ্ছে একদম হিরাগানার হেটা মতো। হিরাগানার মতো সেম। হেটা সেম। এরপর হচ্ছে হো। ওটা স্যার গাছ হবে, শুধু এখানে টেন টেনের মতো করে লিখতে হবে। হুম কাঞ্জির হুম গাছ। কাঞ্জির গাছ। কাঞ্জির গাছ, গাছের জাপানিজ হচ্ছে কি। হুম, কি হচ্ছে গাছ।
এখানে শুধু টেন রাখতে হবে, ফাঁকা রাখতে হবে একটু, এখানে টেন হবে, ওখানে জয়েন করা। জয়েন করা। স্যার কাঞ্জি যে গাছের যে কি বললেন, ওটা কি হুম, মানে হিরাগানার কি, মানে উচ্চারণ দিয়ে কি হবে, মানে উচ্চারণ কাঞ্জির কি হবে? আর কাঞ্জির যদি আমি উচ্চারণটাই হচ্ছে কি? কি, আর হিরাগানায় লিখলে ওই কি মানে শব্দটা ইয়েটা হবে, অক্ষরটা হবে। হুম হুম কি অক্ষরটা হবে? কাতাকানায় লিখলে কাতাকানার কিটা হবে। কাতাকানা লিখবেন না তো আপনি, কাঞ্জি তো কাতাকানা ভার্সন নাই, কাঞ্জি সব হিরাগানা ভার্সন। হিরাগানা এবং ওখানে কি স্যার হিরাগানা এবং কাঞ্জি এই দুইটাই, হুম। ওখানে কাতাকানা ইউজ হবে না। না না, কাতাকানায় কোনো কাঞ্জি নেই, হিরাগানা। এটা ভালো হয়েছে, একটা কমে গেছে স্যার আমাদের চাপ। না আসলে জাপানিজটাই ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আর কি। হ্যাঁ, তো এটা আমার কাছে ভালো লাগে, মানে ল্যাঙ্গুয়েজটা অনেক বৈজ্ঞানিক একটা ভাষা। আর ওনারা নাকি কাঞ্জিটা চীন থেকে নিয়েছেন, জাপানিজ। এটা চায়না থেকে এসেছে। তাহলে তো স্যার কাঞ্জি জানলে তো চায়না দেশে যেও তো নিজেরা কথা বলতে পারবো। না না না, পারবেন না, ভাষা তো পার্থক্য আছে। কাঞ্জি লেখা বোঝা উচ্চারণ উচ্চারণ আলাদা স্যার। সাউন্ড ইয়ে আছে অনেক হাসপাতাল তখন। উচ্চারণ আলাদা, যেমন ধরেন আমরা এ, একটা মানুষকে আমরা কি বলি, মানুষ বলি তাই না? তো এটা দেখতে কিন্তু মানুষ, এখন ইংরেজিতে হচ্ছে ম্যান বলে তাই না? আচ্ছা, এখন জাপানিজে বলে হিতো, আকার আকৃতি কিন্তু সেম তাই না? তো কাঞ্জিটাও সেম, মানে আকার আকৃতি সেম, জাপানিজে একটা বলে, চায়নাতে আরেকটা বলে। জাপানিজরা চেঞ্জ করে নিচ্ছে আর কি উচ্চারণটা। ওরা ওদের উচ্চারণ বসিয়েছে, জাপানি যে এগুলো মানুষকে যেটা মানে বলে তারা মানুষকে সেটা বলে। মানে হিরাগানার যে উচ্চারণ ওটা বসায় দিচ্ছে হুম, এরকম। তাহলে এটা হচ্ছে মা, তারপর হচ্ছে মি। স্যার এই যে এটা যে স্যার তিনটা একই মাপতে হবে কি স্যার, নাকি লাস্টেরটাই শুধু বড় হবে? লাস্টেরটা একটু বড় হবে, আর উপরের দুটো একই সমান? উপরের দুইটা একই সমান। মীরা পড়তে যে এই দুইটা অক্ষর মুখস্থ হয়ে গেছে। হুম, এটা হচ্ছে মি, এরপর হচ্ছে মু। স্যার কয়টা অর্ডার হবে? তিনটা। মুতে দুইটা অর্ডার, মুতে দুইটা অর্ডার। সেকেন্ডটা তো কলম উঠে যাচ্ছে না স্যার নাকি? না না, উঠে যাচ্ছে না। আপনি এখানে এখানে হচ্ছে এই যে এই ইয়েটাতে দেখুন, এখানে ওরা প্রথমে একটা কালার আসে, ঠিক আছে? এখানে একটা কালার দিয়ে একটা অর্ডার শেষ করছে, এরপর আরেকটা কালার দিয়ে নিচের ছোট এটা অর্ডার হবে, দেখুন কলম উঠবে না। এখানে কম্পিউটারে একটু ডিপেন্ড হচ্ছে হয়তো, কিন্তু এটা কলম উঠবে না, ঠিক আছে? না, এখানে দুইটা কালারই শো করতেছে। এখানে দুইটা কালার শো করতেছে, দুইটা অর্ডার তো দুইটা কালার শো করতেছে। কিন্তু আমি যদি স্যার একদম বসায় লিখি, কলম না উঠাই, লেখা যাচ্ছে না তো স্যার, একটু ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে। না, কেন যাবে না? যদি কলম উঠাই তখন ইজি হচ্ছে। মানে একটা অর্ডারে কলম উঠালে ইজি হচ্ছে না কোনটা? না, ওই যে দ্বিতীয়টাতে কলম উঠাইতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টাতে তো আপনি কলম উঠানো ছাড়া হবে না, তো এই জন্য তো না, দুইটা স্টপ অর্ডার। দ্বিতীয় না স্যার, ওটা বলিনি, মানে দ্বিতীয় যে টানটা। দ্বিতীয় টানটা আর কি, কোনটাতে? দ্বিতীয়টা নিচের টানটা স্যার, এই যে যেটা হলো প্যারালালে আছে। আচ্ছা, সেখানে কলম উঠানো ছাড়া দেওয়া যায় না? না, হচ্ছে না, অনেক মানে ধরুন ভালো আপনি হচ্ছে এটা, না। আপনি এটা এভাবে দিবেন তো, এটা এখানে এভাবে দিবেন, তো এটা কলম উঠে তো হচ্ছে কেন? ওই যে মাথাটা দিতে হয় যে স্যার, একটু মাথা বের হয়ে না আসে। না, মাথায় এটা আপনি মানে কি এখানে বের করতে চাচ্ছেন এটা এভাবে? না, এভাবে বের করার দরকার নাই তো।
আপনি তাহলে এটা এখান থেকে আনবেন, আনার পরে এখান থেকে এখানে দিয়ে দিবেন, তারপরে গিয়ে জাস্ট এখানে এটা টান দিবেন, শেষ। কিন্তু আপনার তো ওখানে মাথা বের হচ্ছে স্যার। না, বের হতে হবে না, মাথা বের হওয়ার প্রয়োজন নাই। ও শুনেন, আচ্ছা। আপনি এটা এখান থেকে এভাবে আসবে, তারপরে এখান থেকে এভাবে চলে আসবে, এরপরে গিয়ে আপনি এটা মাথাটা কেটে দিবেন, শেষ। এখন জাস্ট কি এটা হবে? রিকারের রি, তারপরে গিয়ে আপনি ইয়ে করবেন এটা। মাথাটা যদি না দেওয়া লাগে তাহলে এক টান দিয়েই হবে প্রথম দুইটা। হ্যাঁ, মাথা টানতে হবে না, মাথা যেভাবে আছে, কম্পিউটার সফটওয়্যার একটু ডিফারেন্ট দেখায়, তো মাথা যেভাবে আছে ঠিক এভাবে করবেন, অসুবিধা নেই। এখন এখন ক্লিয়ার হয়েছে স্যার। এরপরে হচ্ছে মে। তারপরে হচ্ছে ম। স্যার মো আর চি এই দুইটা একটু কাছাকাছি আছে। না, কাছাকাছি নেই তো। চিটা স্যার, চিটা যাবে হলো লেফট দিকে আর হুম, মোটা হলো রাইট দিকে যাবে একটা অ্যাঙ্গেল। চিটা হচ্ছে আপনার চিটা উপর থেকে নিচের দিকে আসার সময় একটু বাঁকা হয়ে নিচের দিকে নামবে। অ্যাঙ্গেল জি স্যার। মো কিন্তু নিচের দিকে বাঁকা হয়ে নামবে না, সোজা নেমে তারপর বাঁকা হবে। জি স্যার। মোটা সোজা নেমে তারপর বাঁকা হবে। আর চি এর উপরের যে আঁকটা আছে, মাত্রাটা দেখেন, এটা একটু বাঁকা করে। আর মো এর মাত্রাটা হচ্ছে সোজা। জি স্যার, কাছাকাছি আছে আর কি, মনে রাখার জন্য। হ্যাঁ, তাহলে মা মি মু মে মো, তারপর হচ্ছে ইয়া। ইয়াটা ইজি আছে। এরপর হচ্ছে ইউ। ইউটা স্যার ইজি ওয়ানের মতো। হুম, তারপরে ইয়। ইউ স্যার উল্টা ই। উল্টাই, হ্যাঁ, ইয় হচ্ছে উল্টাই। ইয়। তারপর হচ্ছে রা। রার পরে হচ্ছে রি। রিটা কিন্তু একই না? রি তো স্যার পুরাই সেম মনে হচ্ছে। হুম, রিটা একই, হালকা একটু পার্থক্য শুধু আছে দুটা। ওখানে শুধু একটা অ্যাঙ্গেল আছে, এখানে অ্যাঙ্গেল নাই। অ্যাঙ্গেল নাই, হ্যাঁ। একটু আপনারা দেখে নিবেন এটা। ইয়েতে দুইটা কাতাকানা হিরাগানা দুইটা চার্ট একসাথে বসিয়ে তারপরে দেখবেন, প্র্যাকটিস গুলো এভাবে করবেন। আপনি এখন হিরাগানা মোটামুটি মাথায় ঢুকে গেছে, তো এই মুহূর্তে আপনি কাতাকানায় যখন ইয়ে করবেন,
চেঞ্জ হবেন, কাতাকানা প্র্যাকটিস করবেন, তখন হিরাগানাটা অনেকটা ছুটে যেতে চাইবে। তো হিরাগানা এবং কাতাকানা দুইটা চার্ট একসাথে নিয়ে বসে তারপর প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে রু। রে। স্যার রেতে শুধু টান নাই, লেফট সাইডে রুর মতোই। হুম, এটা একটা স্টপ অর্ডার। তারপরে হচ্ছে রো, জাস্ট একটা স্কোয়ার ঘরের মতো। একটু পার্থক্য আছে যদিও। নিচে একটু তো টান আছে। উম, একটু পার্থক্য আছে, হালকা একটু বাঁকা তেড়া, মানে একটু বাঁকা করে। যেমন প্রথম আঁকটা একটু বড় হবে, এরপরেরটা একটু ইয়ে হয়ে এক সাইড হয়ে এক পাশ হয়ে নিচের দিকে আসবে, নিচেরটা একটু ছোট হবে, উপরেরটা বড় হবে, নিচেরটা একটু ছোট হবে। আর এটা উঠে যাবে উপরের দিকে যেভাবে আছে, উপরের আঁকটা বড় হবে, নিচের আঁকটা একটু ছোট হবে। তাহলে রা, রি, রু, রে, রো। এরপর হচ্ছে এটা তো ওয়া। দেশ হলো তাই না স্যার? এটা হুম হুম হুম, বুঝিনি। স্যার আগেরটাও যে দেশের মতন হলো স্যার। দেশ, দেশের মতো বলতে? ওই যে আপনার হচ্ছে জাপানিজরা ওনাদের দেশের ওই যে কাঞ্জি, হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ। মাঝখানে ওদের টানটা নেয়। হুম হুম হুম। দেশকে জাপানিজে বলে কুনি, কুনি। কুনি হচ্ছে দেশ। এটা হচ্ছে ওয়া। ওয়ার পর হচ্ছে ও। ওটা তো স্যার ওটা স্যার এই দুটো তো একই মাপই হচ্ছে স্যার, উপরেরটা পরের। হুম হুম। এখানে উপরের যেটা আছে, উপরেরটা হালকা একটু বড় হবে, বড় দেখুন, নিচেরটা একটু ছোট। কারণ এই উপর থেকে যে দাগটা এসেছে এটা কিন্তু সোজা নিচের দিকে নামেনি, একটু বাম দিকে হেলে বুঝতে পড়ে পারছি স্যার। তারপর নামছে। এই জন্য উপরেরটা একটু বড়, নিচেরটা একটু ছোট। এটা হচ্ছে ন। দেখুন, আমরা সো, যেটা সো, সোটা উপর থেকে মাত্রাটা নিচের দিকে নামবে, আর নটা নিচ থেকে উপরের দিকে উঠবে। এই যে দেখুন, নিচ থেকে উপরের দিকে উঠছে। দুইটা দুই পার্থক্য আছে। ওটা স্যার নটা নিচ থেকে উপর দিকে যাবে। হ্যাঁ, আর সোটা উপর থেকে নিচের দিকে নামবে। ঠিক আছে, এ হচ্ছে কাতাকানা। তো কাতাকানার এই চার্টটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। চার্ট, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে যেভাবে অর্ডার গুলো দেওয়া আছে, যেমন 1 নাম্বার অর্ডার 1 দেওয়া আছে, 1। 2 নাম্বার অর্ডার 2। এখন যেখানে 2 লেখা আছে সেটা পরে হবে, হ্যাঁ, আগে আপনি 1টা দিবেন, টানবেন, তারপর 2টা টানবেন। এখন আপনি যদি প্রথমে 2টা টেনে ফেলেন, ধরেন এটা 2 লেখা আছে, এটা দিলেন, তারপর 1টা দিলেন, এভাবে করবেন না আর কি, করার চেষ্টা করবেন না। অর্ডার গুলো একটু মেনটেন করবেন। প্রথম প্রথম ধরতে একটু কষ্ট হবে, কিন্তু অর্ডার গুলো মেনটেন করে লিখলে হয় কি, আপনার লেখাটাতে ভুল থাকলো না। আর পাশাপাশি এই প্র্যাকটিস করতে করতে এটা ইউজড হয়ে যাবেন। স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে
কাতাকানা আমরা একটু নেক্সট স্টেপে যাই। আমরা আজকে একটা রিভিশন ক্লাস নেওয়ার কথা ছিল, তাই তো? রিভিশনটা শুরু করি। আমরা পড়েছিলাম টোটাল লেসন পড়েছিলাম কয়টা, আমরা মানে এ পর্যন্ত কয়টা স্টেপ পড়েছিলাম গ্রামার? কেউ একজন একটু বলবেন আমাকে, কয়টা স্টেপ পড়েছিলাম গ্রামারে? 3টে স্টেপ, তাই না? কি কি পড়েছিলাম? প্রথমে মানুষকে দিয়ে যে কাজটা হয়, যেমন ধরেন ওয়াতাশি, আমি, কোন একটা মানুষকে ইন্ডিকেট করছে। ওয়াতাশি তাছি, আমরা, মানুষকে ইন্ডিকেট করেছে। আনাতা, আনাতা আনোহিত। তারপর হচ্ছে আনোকাতা, মিন্না, অথবা কারো নাম। ঠিক আছে, প্রথম হচ্ছে মানুষকে ইন্ডিকেট, মানে যেখানে সাবজেক্ট কোনো মানুষ হবে, সাবজেক্ট কোনো মানুষ হবে, এটা গেল একটা। 2 নম্বরে আমরা পড়েছি যখন সাবজেক্ট কোনো থিংস হবে, থিংস, করে সোরে আরে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার পড়েছি সাবজেক্ট কোনো একটা প্লেস হবে, প্লেস, যেমন কোকো, সোকো, আসোকো, দোকো। এই 3টেই তো পড়েছি, নাকি আর অন্য কিছু পড়েছি? এই 3টেই স্যার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, তিনটার তিনটার স্ট্রাকচারই কিন্তু সেম। 3টার বাক্যের স্ট্রাকচার যেটা, সেটা 3টারই সেম। এই যে 3টা যে একরকম, আমরা এই 3টা করতে 3-4 দিন সময় লেগেছে। আজকে আমরা একদিনে বোঝার চেষ্টা করব। 3টা যে একরকম, জাস্ট এটা ধরবেন, এটা জাস্ট ক্যাচ করার চেষ্টা করবেন, তাহলে এটা মাথার ভিতরে স্ট্রাকচারালি চলে আসবে। এটা নিয়ে আর অত বেশি ইয়া করতে হবে না। ওকে, যেমন ধরেন আমরা ওয়ার্ড মিনিং গুলা পারি। আচ্ছা, এখানে যে ওয়া পার্টিকেল আছে, ওয়া পার্টিকেল, তারপর হচ্ছে দেশ, দেশ যেটা আছে, আমরা জানি ওয়া কেন বসে এবং কি দেশ কেন বসে, এটা আমরা জানি। আচ্ছা, এখানে আপনার এই যে দেশের সাথে যে কাটা বসে, এটা কেন বসে আমরা জানি। এই দেশের সাথে কাটা বসে যে কোশ্চেনের জন্য। আচ্ছা, এরপরে আপনার যা আরিমাসেনটা বসে যে নেগেটিভের জন্য, আর মো বসে যে অলসোর জন্য, আর নো বসে যে অফের জন্য। এবং ক্লাস শেষে দিয়ে কি আসছে? আচ্ছা, দেখুন, আচ্ছা, কে আসছে একটু দেখি। আচ্ছা, তারপর হচ্ছে দেখুন, এখানে আমরা যখন কোন সাবজেক্ট যখন মানুষ হবে, কোন সাবজেক্ট যখন মানুষ হবে, তখন আমরা মূলত সাবজেক্ট যখন মানুষ হবে তখন আমরা কি কি ব্যবহার করতে পারি দেখি বলুন তো। সাবজেক্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি সাবজেক্ট যখন মানুষ হবে? আমরা যখন মানুষকে নিয়ে কথা বলবো তখন কি কি ব্যবহার হয়? এক, ব্যবহার হয় যে নাম, নাম ব্যবহার হয় না? তারপরে ব্যবহার হয় যে প্রনাউন। হ্যাঁ, একটা হচ্ছে নাউন ব্যবহার হয়, যেমন যে কারো নাম হতে পারে। আর 2 নাম্বার ব্যবহার হয় যে প্রনাউন। নাউনের পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে প্রনাউন। নাউন এবং প্রনাউন ছাড়া মানুষকে ইন্ডিকেট করার জন্য কি আর কিছু আছে? নাউন এবং প্রনাউন ছাড়া নাই তো, না? তো জি না স্যার। তো এখানে এখানে যেমন ধরেন, এখানে লেখা আছে, প্রথম কোশ্চেনটা দেখেন, আনাতা ওয়া দারে দেস্কা। ঠিক আছে, এই যে আনাতা, এটা তো প্রনাউন। এখানে এই জায়গায় আপনি আহ ধরুন যে কোনো নাম লিখতে পারেন, যে কোনো নাম লিখতে পারেন। আমরা একটু মিউট করব। এখানে যে কারো নাম লিখতে পারেন, যেমন ধরেন আপনি এখানে লিখতে পারেন করিমের নাম লিখতে পারেন। হ্যাঁ, আপনি লিখলেন যে করিমসান ওয়া দারে দেস্কা। ঠিক আছে, তো করিমসান ওয়া দারে দেস্কা, হ্যাঁ, এটা আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, উত্তর কি হতে পারে? করিমসান ওয়া গাকসেই দেস, করিমসান ওয়া দোকোনো গাকসেই দেস দেস্কা, করিমসান ওয়া দাইগাকুনো গাকসেই দেস। করিমসান হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট। আবার বলতে পারেন করিমসান ওয়া ওয়াতাশি নো কিয়োদাই দেস, অর্থাৎ কিয়োদাই হচ্ছে আমার ভাই। হ্যাঁ, আচ্ছা, আরে মাদার সুট। এরপরে হচ্ছে আমরা, আচ্ছা আমরা একটু মিউট করব। হ্যাঁ, সবাই একটু মিউট করি। আচ্ছা,
তাহলে হচ্ছে দেখুন, নাউনের পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে প্রোনাউন। তো এই জায়গায় আমরা প্রোনাউনটা বসিয়েছি আনাতা, ঠিক আছে। এই জায়গায় ধরুন আমরা কোনো একটা নাম বসাতে পারি, ঠিক আছে। এই দুইটা ছাড়া কোনো একজন ব্যক্তির নাম এবং কি প্রোনাউন ছাড়া আমরা কিন্তু একজন ব্যক্তিকে আর কোনোভাবে ইন্ডিকেট করতে পারবো না, ঠিক আছে। তো দেখুন স্ট্রাকচারটা কেমন, একই রকম কিভাবে দেখেন। এখানে ওয়াতাশি আপনি বসিয়েছেন, ওয়াতাশি ওয়া ইয়ামাদা দেশ। এখানে আপনি একটা নাম বসাতে পারেন, যে কোনো নাম, ঠিক আছে। যে করিমসান বসাতে পারেন, করিমসান ওয়া ইয়ামাদার জায়গায় আপনি আরেকটা জিনিস লিখতে পারেন, যে করিমসান ওয়া গাকসেই দেশ, করিমসান ওয়া ইসা দেশ, করিমসান ওয়া কাইশাইন দেশ, করিমসান ওয়া যে কোনো কিছু লিখতে পারেন আপনি এখানে, ঠিক আছে। কাশু দেশ, কাশু মানে হচ্ছে মানে সিঙ্গার। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনি এখানে তার মানে হচ্ছে আমরা এই যে নাও প্রনাউন গুলা চেঞ্জ করে এবং কি এখানে যে নাউন গুলা আছে এগুলা চেঞ্জ করে শুধুমাত্র একটা স্ট্রাকচার ফলো করব। স্ট্রাকচার ফলো করব একটা, কি স্ট্রাকচার সেটা? স্ট্রাকচারটা হচ্ছে একদম সিম্পল স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে আহ স্ট্রাকচারটা হচ্ছে স্যার এই যে ফার্স্ট কোশ্চেনটা যে আপনি করছেন ওয়াতাশি ওয়া ইয়ামাদা দেশ, ইয়ামাদা নাম না? হুম, যে বুঝলি। এখানে ওয়াতাশি ওয়া ইয়ামাদা দেশ, ইয়ামাদা কি নাম না? ওই আমাদের একটা নাম। আমি হচ্ছি আমার হুম ও আমি, হ্যাঁ আমি হচ্ছি ইয়ামাদা। আচ্ছা বুঝছি, ঠিক আছে। মানে আপনি কোনো বুঝতে পারেননি, কোনো কনফিউশন এমন কিছু আছে নাকি? না না স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে দেখুন, এখানে আমরা যতগুলা এই গত কয়েকদিন ধরে যতগুলা বিষয় আমরা পড়েছি ততগুলা কয়েকটা একেবারে ব্রিফ কয়েকটা স্ট্রাকচার আছে, ঠিক আছে। একটা স্ট্রাকচার হচ্ছে এই যে ওয়া, এরপরে হচ্ছে দেশ, ওয়া দেশ। যেমন ওয়া দেশ কেন লিখেছি এখানে? ওয়া দেশ লেখার কারণ হচ্ছে দেখুন, ওয়াতাশির পরে ওয়াটা আছে, তারপর হচ্ছে দেশ, ঠিক আছে। তার মানে হচ্ছে ওয়ার আগে কোনো কিছু হবে, এই জায়গা দিয়ে একটা নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে নাম। তারপরে এরপরে এখান দিয়ে আরেকটা যে কোনো নাউন হবে, নাউন হওয়ার পরে সে এরপরে দেশ হবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর স্ট্রাকচার হবে ধরুন ওয়া, ওয়ার পরে দেশকা, ওয়ার পরে দেশকা। এটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার। আচ্ছা, হুম। তারপরে 3 নম্বর স্ট্রাকচার, ওয়ার পরে জারিমাসেন, ঠিক আছে। দেখুন এই যে 3 নম্বর স্ট্রাকচার পর্যন্ত আমরা এটা একটু রিভিউ করি। 3 নম্বর স্ট্রাকচার, যেমন ধরুন প্রথম স্ট্রাকচার, প্রথমে আপনি দা বসিয়েছেন, এটা স্বাভাবিকভাবে কথা বলছেন যে আমি হচ্ছি আমার নাম করিম, আমি একজন স্টুডেন্ট। স্বাভাবিক পোলাইট পজিটিভ যে কথাগুলা, হ্যাঁ, এটা আমরা প্রথম স্ট্রাকচারে নিব, প্রথম স্ট্রাকচার। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় যে কা দিয়ে স্ট্রাকচারটা দিয়েছি, প্রথমে হচ্ছে ওয়া, এরপরে হচ্ছে কা। এটা হচ্ছে আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করব, দেশ কা। 2 নম্বর স্ট্রাকচার। 3 নম্বর স্ট্রাকচার ওয়া, এরপরে জারিমাসেন। যেমন এখানে, এখানে এই প্রথমে এই স্ট্রাকচারটার দিকে তাকাই। এখানে আমরা কোশ্চেন যখন অ্যান্সার করব তখন প্রথমে ইয়ে বসাবো, ইয়ে, ওয়াতাশির পরে ওয়াটা বসাবো, ওয়াতাশির পরে ওয়া, এরপর হচ্ছে গাকুসেই, এরপর হচ্ছে জারিমাসেন, ঠিক আছে। তার মানে হচ্ছে ইয়ে বসাবো, এই স্ট্রাকচারটা আমরা যখন দিব তখন আমরা প্রথমে ইয়ে বসাবো, তারপরে এখানে একটা নাউন হবে, যে কোনো একটা নাউন আপনি বসাবেন, নাউন অথবা প্রনাউন, তারপরে গিয়ে একটা তাও, এরপরে ওয়া, ওয়ার পরে আবার একটা নাউন বসাবেন অথবা প্রনাউন, এরপরে হচ্ছে জারিমাসেন বসাবেন। শেষ। এটা হচ্ছে 3টে স্ট্রাকচার। ওকে, এরপর হচ্ছে আমরা আরেকটা স্ট্রাকচারে যাব।
ওয়া নো দেস। এই যে ওয়া নো দেস, ঠিক আছে, ওয়া নো দেস, এটা দিয়ে কি বোঝাচ্ছে? দেখুন, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা এই জায়গায় আমরা একটু দেখেন, ওয়াতাশি ওয়া দাইগাকু নো, ওয়াতাশির পরে ওয়া আসছে, এরপরে আরেকটা নাউন আসছে দাইগাকু, এরপরে নো আসছে, ওয়াতাশি ওয়া দাইগাকু নো গাকুসেই দেস। এখানে ধরেন, এখানে আপনি লিখলেন যে ওয়াতাশির জায়গায় আপনি এখানে লিখলেন যে করিম, করিম সান ওয়া দাইগাকু, এরপরে নো, এরপরে গাকসেই, এরপরে দেশ, হয়ে গেল, ঠিক আছে, দাইগাকুর গাকসেই। আচ্ছা, এখন একই রকম আমরা আরেকটা স্ট্রাকচারে যদি যাই, আমরা আরেকটা স্ট্রাকচারে যাই, ওয়া নো যা আরিমাসেন, এটা হচ্ছে নেগেটিভ, উপরেরটা নেগেটিভ ভার্সন হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ, এটা আপনারা জানেন, এটা বলতে হবে না, কিভাবে লিখতে হবে জানেন আপনারা। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা পেস্কা, ঠিক আছে। তো এই এই তিনটা একই স্টাইলের, ঠিক আছে। প্রথম স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটা কিভাবে মেক করব, দেখি কেউ একজন বলুন তো, এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স কিভাবে মেক করব? ওয়াতাশি ওয়া দাইগাকু নো গাকুসেই দেশু। গাকুসেই নো দাইগাকু দেস। হয়নি, দাইগাকু নো গাকুসেই দেশু। দাইগাকু নো গাকুসেই দেশু। ও, উল্টা আপনি কি হয়েছে স্যার। ছাত্রের বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের ছাত্র? জি স্যার। আচ্ছা, আর দ্বিতীয় স্ট্রাকচারে কেউ একজন বলুন, দ্বিতীয় স্ট্রাকচারের সেন্টেন্স মেকিংটা বলুন, কিভাবে করব আমরা? ওয়াতাশি ওয়া দাইগাকু নো গাকুসেই যা আরিমাসেন। তার 3 নাম্বার স্ট্রাকচারে কেউ একজন বলুন। আনাতিনো ওয়া আনাতা নো, আনাতা নো অথবা আনাতা ওয়া, আনাতা ওয়া দাইগাকু নো গাকুসেই দেসু কা। আনাতা ওয়া দাইগাকু নো গাকুসেই দেসু কা। আপনি কি ইউনিভার্সিটির স্টুডেন্ট? 3টে স্ট্রাকচার। আচ্ছা, এরপরে স্যার আরেকটা যদি স্ট্রাকচার। জি, স্যার যদি এইখানে জিজ্ঞাসা করে যে কোন কলেজ বা কোন স্কুলের, তাহলে কিভাবে হবে? মানে স্কুলের নাম বা কলেজের নাম জিজ্ঞাসা করা হয় তাহলে? আনাতা নো দাইগাকু নো নামাই ওয়া নান দেসু কা? ওয়াতাশি নো দাইগাকু নো নামাই ওয়া, ওয়াতাশি নো দাইগাকু নো নামায়ে ওয়া, ব্লা 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 ব্লা, ঠিক আছে। ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স। হুম, ওইগুলো আরো পরে পরে যাব। আচ্ছা, ছুটে গেছে, কি বলতে চাইছিলাম। একটা স্ট্রাকচার দেখাবেন স্যার। মো, এরপর হচ্ছে মো, এরপরে নো একটা স্ট্রাকচার। দেখুন, এই লাস্ট স্ট্রাকচারটা একটু বলুন তো। আমি আমি যাব যে এর কাছে, মাইশা আছেন আপনি? এই লাস্ট স্ট্রাকচারটার সেন্টেন্সটা কি হবে? সিনথিয়া আছেন? স্যার আমি বলি, জি বলুন। ওয়াতাশিমো দাইগাকু নো গাকুসেই দেস। এই কথাটা আপনি কখন বলবেন? যখন আমি বলবো যে আমিও ইউনিভার্সিটির ছাত্র, অলসোর ক্ষেত্রে। অলসোর ক্ষেত্রে, রাইট। মানে ক্লিয়ার তো না? আমি এগুলাকে একেবারে ব্রিফে নিয়ে আসতেছি, যা যা আমরা এ পর্যন্ত পড়েছি।
ক্লিয়ার হওয়ার জন্য, যে ক্লিয়ার হইতে হবে। আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছেন তো নাকি? কোনো জি স্যার, কনফিউশন আজকে আছে এগুলোর আজকে ভিতরে? আজকের রিভিশনের আচ্ছা। পরে আরো ক্লিয়ার হইতেছে। আর স্ট্রাকচার যেভাবে লিখে দিচ্ছেন আরো বেশি ইজি হচ্ছে আর কি। হুম, কিন্তু প্রথমে যদি এই স্ট্রাকচার আপনি পড়েন, আপনি তো এটা মনে রাখতে পারবেন না, ঠিক আছে? প্রথমে থেকে ধরেন আপনি এই স্ট্রাকচারটা মেনটেন করলেন, স্ট্রাকচার মনে থাকবে ইংরেজি গ্রামারের মতো, বাট কথা মনে থাকবে না। আচ্ছা, দেখুন এই স্ট্রাকচার গুলো লেখার কারণ হচ্ছে আমরা যা যা পড়েছি এই স্ট্রাকচার গুলোর ভিতরে আসে কিনা আমরা একটু দেখব। এটা গেলেও আমাদের, তার মানে হচ্ছে মানুষ নিয়ে যে কথাবার্তাগুলা এগুলা এই স্ট্রাকচারের ভিতরেই, ঠিক আছে? এই স্ট্রাকচারের ভিতরে। ওকে, প্রথমে হচ্ছে আমি হচ্ছি করিম। আপনি কি করিম? আমি করিম না। আমি হচ্ছি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না। আপনি কি ইউনিভার্সিটির স্টুডেন্ট? আমিও ইউনিভার্সিটির স্টুডেন্ট। এগুলো হচ্ছে মানুষ যখন সাবজেক্ট হবে তখন। আসুন, এরপরে যখন ঠিক একই রকম জায়গায় যখন কোন একটা বস্তু সাবজেক্ট হবে, বস্তু, হুম, তখন কি হবে? দেখুন, একই জায়গায় এখানে ওয়াটা আছে, ঠিক আছে? একই জায়গায় আমরা কোরে সোরে আরে দিয়ে পড়েছিলাম। কোরের পরে ওয়া আছে, তারপরে দেশ আছে, সেম জারি মাসেন আছে। এখানে দেশ আছে, জারি মাসেন আছে। এখানে একই রকম সাবজেক্টের জায়গায় কোরেটা বসাবো, ঠিকই ওয়াটা বসবে, বসার পরে দেশ জারি মাসেন সব জায়গায়। যেমন এখানে লেখা আছে কোরেওয়া হুন দেশ, কোরেওয়া হুন জারি মাসেন, কোরেওয়া জিশো দেশ, কোরেওয়া জিশো জারি মাসেন, কোরেওয়া জার্সি দেশ, কোরেওয়া জার্সি জারি মাসেন, কোরেওয়া শিনবুন দেশ, কোরেওয়া শিনবুন জারি মাসেন, কোরেওয়া তেছো দেশ, কোরেওয়া তেছো জারি মাসেন, কোরেওয়া মেইশি দেশ, কোরেওয়া মেইশি জারি মাসেন, কোরেওয়া এনফিৎসু দেশ, কোরেওয়া এনফিৎসু জারি মাসেন, কাগি দেশ, কাগি জারি মাসেন। এই যে প্রত্যেকটা জায়গায় আপনি জাস্ট এখানে নাউনটা চেঞ্জ করে দিবেন। ওকে, আর এই যে নাউন গুলো আপনি চেঞ্জ করবেন, যেহেতু এখানে মূল সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে এখানে করে, তাহলে আপনার নাউন নিশ্চয়ই এখানে মানুষ বসাবেন না, ঠিক আছে? আপনি এখানে বসাবেন যে কোনো থিংস এর নাম, বস্তু, ছোট ছোটখাটো বস্তু যেগুলো আছে আর কি, এগুলোর ক্ষেত্রে আমরা এইগুলা বসাবো। ওকে, এরপরে দেখুন, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? ওয়া পাচ্ছি, দেশ পাচ্ছি, জারি মাসেন পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে যেভাবে পড়েছি ঠিক ওইভাবে কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এখানে আমরা অ্যান্সার যেটা দিব, এখানে হাই ব্যবহার করব। শুধুমাত্র একটাই পার্থক্য, মানুষকে, মানুষ যখন সাবজেক্ট থাকবে তখন অ্যান্সারে আপনার সোদেশ, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি করিম, করিম সাহেব, আপনি এটা বলবেন যে হ্যাঁ, হ্যাঁ তাই, এটা বলবেন না, মানে জাপানি এটা বলবেন না আর কি, জাপানি যে আপনি বলবেন যে হাই ওয়াতাশি ওয়া করিম দেশ, ওয়াতাশি ওয়া কারিমু দেশ। ওকে, আপনি এটা বলবেন না যে হাই সোদেশ, এটা বলা যাবে না। হাই সোদেশটা ব্যবহার করবেন থিংস এর ক্ষেত্রে, যখন সাবজেক্টটা করে সোরে আরে দিয়ে হবে তখন বলবেন থিংস, ছোটখাটো জিনিস, ওগুলোর ক্ষেত্রে আপনি সোদেশ বলতে পারবেন। আবার চিগাই মাস যেটা আছে সেটা আপনি বলতে পারবেন, ঠিক আছে? ওকে, আর রিপ্লাই কি হবে? রিপ্লাই হবে সোদেশ কা, আর এরপরে আরিগাতো গোজাই মাস। আমি বুঝাতে চেয়েছি এখানে আমরা আমরা যে প্রশ্নগুলা করব, দেখুন, আমরা যখন প্রশ্ন করব তখন আমরা থিংস, যেহেতু আমরা নান ব্যবহার করব, নান, ঠিক আছে? নান ব্যবহার করব থিংস এর ক্ষেত্রে। এটা কি? যখন আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করব তখন কি আমরা নান ব্যবহার করব প্রশ্ন করার ক্ষেত্রে? তখন কি ব্যবহার করব? থিংস এর ক্ষেত্রে নান ব্যবহার করব, কোরোয়া নান দেস্কা, এটা কি? মানুষের ক্ষেত্রে কি ব্যবহার করব নানের জায়গায়? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি স্যার। নামাই নামের জায়গায় তো নামাই দাঁড়ে হবে। দাঁড়ে হবে, ঠিক আছে। এখানে এখানে যে নান লেখা আছে, দেখেন আমি একটু খেয়াল করবেন এই বিষয়টা। আজকে কি বাংলাদেশে কি নেটওয়ার্ক সমস্যা করছে সব মানুষের জায়গায়? ক্ষেত্রে হ্যাঁ, মানুষের ক্ষেত্রে কি হবে? বিশাল গণিত হবে স্যার, বিশাল হ্যাঁ, গণিত হবে। আচ্ছা, মানুষের ক্ষেত্রে কি হবে? এই যে দেখুন, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, এখানে করে আছে, কোরের পরে ওয়া আছে, এরপরে নান আছে। নানটা কেন আসছে? কারণ এখানে করে আছে। কোরেটা কেন আছে? কারণ এটা একটা বস্তু নিয়ে কথা বলছে, তাই তো? যখন আমরা বস্তু নিয়ে কথা বলবো, তখন আমরা, যেমন ধরেন আমরা ইংলিশে যদি বলি, ঠিক আছে, ইংলিশে আমরা বললে বস্তুকে যখন ইন্ডিকেট করব যে এটা কি, তখন কি হোয়াট ব্যবহার করি নাকি আমরা হু ব্যবহার করি? কি ব্যবহার করি হু স্যার। ইংলিশে? হু। আমরা ইংলিশে বস্তুকে ইন্ডিকেট করার জন্য কি হু ব্যবহার করি না হোয়াট ব্যবহার করি? হোয়াট বস্তুর ক্ষেত্রে হোয়াট আর ম্যানের ঠিক ক্ষেত্রে হু। এখানেও একই রকম, আপনি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবেন যে নান। এখানে নান দেওয়া আছে না? স্ট্রাকচার কিন্তু সেম, দেখেন স্ট্রাকচারটা সেম। যেমন এখানে এখানে কি আছে? করে আছে, কোরের পরে ওয়া আছে, তাই না? ধরেন আমি এখানে কোরের জায়গায় লিখলাম যে আনাতা, এরপরে বসালাম যে ওয়া। একই রকম দেখেন, এখানে করে, এখানে জাস্ট আনাতা, এরপরে ওয়া। আর এখানে আছে নান, এই জায়গায় কি আছে? নান আছে। নান কেন এসেছে? এটা বস্তুর ক্ষেত্রে, এই জন্য নান এসেছে। আমি ব্যক্তির কথা জিজ্ঞেস করব, দাঁড়ে, ঠিক আছে। আর এখানে দেশকা দেওয়া আছে, একই রকম দেশকা ব্যবহার করব আমি। ব্যাপারটা বুঝতে পারছেন? স্ট্রাকচার কি সেম কিনা? স্ট্রাকচারটা সেম নাকি আপনাদের কাছে একটু পার্থক্য মনে হচ্ছে? দুটো স্ট্রাকচার আচ্ছা সেম। সেম স্ট্রাকচার। আপনাদের ভিতরে কোন কনফিউশন তৈরি হচ্ছে? আমার সাথে একটু রেসপন্স করবেন। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আপনারা কোথাও একটু ক্লিয়ার না। আপনারা কি ক্লিয়ার এই বিষয়গুলা? আর এখানে দাবে মানে তাহলে কি বোঝা যাচ্ছে? কে? দারে মানি কে? হু। আনাতা ওয়া দারে দেশকা, আপনি আপনি কে? কে? আচ্ছা বুঝতে পারছি স্যার। ঠিক আছে, স্ট্রাকচার কিন্তু সেম, স্ট্রাকচার কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে দেখুন, রিপ্লাইটা হবে সো দেস্কা, দোমো আরিগাতো গোজাইমাস। আর পজিটিভ অ্যান্সারের ক্ষেত্রে হবে যে হাই কোরেওয়া হোনদেস। আর আম, এটা হবে যে হাই কোরেওয়া হোনদেস। কিভাবে জিজ্ঞেস করলে এটার অ্যান্সার আসবে হাই? যেমন ধরুন, খেয়াল করবেন এদিকে, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা আছে যে কোরেওয়া নান দেস্কা। আপনি কি এটার অ্যান্সার এভাবে দিলে হবে যে হাই কোরেওয়া হোনদেস? এটা কি এভাবে দিলে হবে? জিজ্ঞেস করেছে আপনার এটা কি, আপনি যদি বলেন যে হ্যাঁ এটা বই, এটা তো হবে না উত্তর, না? হ্যাঁ এটা তো বই, এই যে হ্যাঁ কথাটা তো হবে না। আপনাকে জিজ্ঞেস করেছে এটা কি, আপনি বলবেন যে এটা একটা বই। আপনি বলবেন যে এটা একটা বই। কোরেওয়া নান দেস্কা, এটা কি? আপনি অ্যান্সার দিবেন যে কোরেওয়া হোনদেস, এটা হচ্ছে বই। যখন আপনাকে জিজ্ঞেস করবে যে কোরেওয়া হোনদেস্কা, এটা কি একটা বই, তখন আপনি বলবেন যে হাই কোরেওয়া হোনদেস, এটা একটা বই। অথবা আপনি সংক্ষেপে বলতে পারেন যে হাই সোদেস। অথবা নেগেটিভ করতে পারেন যে ইয়ে কোরেওয়া হুন জারিমাসেন ইয়ে চিগাইমাস। ওকে, তার মানে আমরা স্ট্রাকচার গুলো মিলাচ্ছি, সেম স্ট্রাকচার কিন্তু। যেমন এখানে জারিমাসেন আসছে, দেশ আসছে, এখানে ওয়া আসছে, এখানে ওয়া আসছে, সেম স্ট্রাকচার। এরপর আসেন আমরা পরের স্ট্রাকচারে যাই। কোনো সোনো আনো দোনো। কোন শব্দের অর্থ হচ্ছে এটি, সোনো আনো। দোনো মানে হচ্ছে কোনটি, দোনো, দোনো হচ্ছে কোনটি। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ দোনো সাথে আপনি যে কোনো একটা নাম বসাতে হবে, নাউন একটা অ্যাড করতে হবে। মনে রাখবেন, এই যে কোরে সোরে আরের মতো কোনো সোনো আনো, এই তিনটা কখনো সিঙ্গেল বসতে পারে না, এগুলোর সাথে একটা নাউন বসবে। যেমন ধরেন কোনো হোন, কোনো ইসু, কোনো এনফিৎসু, কোনো বোরুফেন,
কোনো কামি, কোনো তেগামি, কোনো বসি, কোনো যে কোনো কিছু, অর্থাৎ এটা কখনো একা বসতে পারে না, এগুলার সাথে সবসময় নাউন বসবে, যে কোনো নাউন বসবে। ওকে, আচ্ছা। তো যেমন এখানে লেখা আছে কোনো হন, এটা পুরাটা কিন্তু একটা শব্দ, আমি ভেঙে লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কোনো হন, কোনো হন ওয়া, কোনো হন এগুলার সাথে একটা নাউন বসবে, এরপরে ওয়া পার্টিকেলটা আসবে। কোনো হন ওয়া কুরুমানো দেস্কা, কুরুমা হচ্ছে কার, নো হচ্ছে এর, কুরুমানো দেস্কা, কোনো হন ওয়া কুরুমানো দেস্কা, এই বইটা কি কুরুমার? আচ্ছা, তখন সে উত্তর দিল হাই কোনো হন ওয়া কুরুমানো দেশ, এই যে দেশ দিলাম পোলাইটের জন্য, ঠিক আছে। হাই কোনো হন ওয়া কুরুমানো দেশ, ইয়ে কোনো হন ওয়া কুরুমানো জারিমাসেন। যেমন এখানে লেখা আছে কোনো জিশো ওয়া কুরুমানো দেস্কা, জিশো ওয়া কুরুমানো দেস্কা। আচ্ছা, এই জিশোটা কি কুরুমার? অর্থাৎ কুরুমার অনেকগুলা পার্টসের নাম আছে, হ্যাঁ, অভিধান আছে কি, হ্যাঁ, এটা কি ওইটার? তখন সে বলল যে হাই, আপনি বললেন কোনো জিশো ওয়া কুরুমানো দেস, ইয়ে হলে কোনো জিশো ওয়া কুরুমানো জারিমাসেন। দেখুন স্ট্রাকচার কিন্তু সেম, এখানেও দেশ আসছে, এখানেও জারিমাসেন আসছে। কোশ্চেন গুলা কি হবে? কোনো হন ওয়া, এর আগে দিয়ে আমরা লিখেছি এই যে কোনো হন ওয়া, হন এটার জায়গায় আমরা লিখেছিলাম যে করে, করে ওয়া। এর আগে আমরা মানুষের ক্ষেত্রে লিখেছিলাম যে আনাতা ওয়া, দারে দেস্কা। এখানে আছে যে কোনো হন ওয়া দারে নো দেস্কা, কোনো হন ওয়া দারে নো দেস্কা, এই বইটা কার? এরপরে হচ্ছে কোনো হন ওয়া নান নো দেস্কা, কিসের? নান নো মানে হচ্ছে কিসের, কোনো হন ওয়া নান নো দেস্কা, কিসের বই। এরপর হচ্ছে কোনো হন ওয়া দোকোনো দেস্কা, দোকোনো মানে হচ্ছে কোন দেশের, কোন জায়গার বই, দোকোনো দেস্কা। এই তিনটা ছাড়া নরমালি হয় না যে এই বইটা কার, একটা প্রশ্ন হতে পারে। এই বইটা কিসের, কি কোন বিষয়ের হতে পারে, এই বইটা কোন দেশের মানে কোন ভাষার, এগুলা ছাড়া নরমালি আর কোনো কোশ্চেন হতে পারে না, হয় না। ওকে, তাহলে দেখেন স্ট্রাকচার কিন্তু সেম, ওয়া আর এখানে দেস্কা। এরপরে কোকো, কোকো, সোকো, আসোকো, এখানে ওইখানে ওইখানে। এরপর হচ্ছে কোশ্চেন করবো যে আমরা দোকো দিয়ে, প্লেসের ক্ষেত্রে খেয়াল করবেন কোশ্চেন ওয়ানের ক্ষেত্রে আমরা কিভাবে লিখেছিলাম। কোকো ওয়া, ওয়াটা বসেছে, দেস্কা বসেছে, এখানেও একই রকম ওয়াটা বসেছে, দেস্কা বসেছে, প্যাটার্ন কিন্তু সেম, একই রকম কোশ্চেন টু প্যাটার্ন। শকুদো ওয়া দোকো দেস্কা, এখানে শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হয়েছে, এখানে সাবজেক্টটা হচ্ছে কোকো আর এখানে সাবজেক্টটা হচ্ছে শকুদো। আচ্ছা, কোকো ওয়া শকুদো দেস্কা, এটা কি শকুদো? আচ্ছা, শকুদো ওয়া দোকো দেস্কা, শকুদোটা কোথায়? কোকো ওয়া কাইগিশিৎসু দেস্কা, এটা কি কাইগিশিৎসু? কাইগিশিৎসু ওয়া দোকো দেস্কা। যখন যেই বিষয়টাকে আপনি ইন্ডিকেট করবেন, যেমন এখানে কাইগিশিৎসুকে আমরা ইন্ডিকেট করেছি, যেমন এখানে শকুদোকে আমরা ইন্ডিকেট করেছি, যে নাউনটাকে আপনি ইন্ডিকেট করবেন সে নাউনটা সাবজেক্টের প্রথমে বসবে, যদি বসে তাহলে এটা দোকো দিয়ে কোশ্চেন হবে। আচ্ছা, তো আমরা যদি বাংলা প্র্যাকটিক্যালি বলি, ধরুন আমরা একটা ভবনের পাশে দাঁড়িয়ে আছি, এখন ওই ভবনটা হচ্ছে ধরেন ঢাকা ইউনিভার্সিটি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছি, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ঢাকা ইউনিভার্সিটি, আবার বললাম যে ধরুন আমরা অন্য জায়গায় থেকে, ঢাকার অন্য কোনো জায়গা থেকে আমি কাউকে জিজ্ঞেস করলাম আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি কোথায়, তখন আর নিশ্চয় বলবো না এটা কি ঢাকা ইউনিভার্সিটি, এটা তো আর নিশ্চয় আমরা বলবো না, আমরা বলবো যে কি ঢাকা ইউনিভার্সিটিটা কোথায়, কাউকে জিজ্ঞেস করার সময়।
তাহলে কোয়েশ্চেনটা দুই রকম হয়। একটা হচ্ছে এরকম কোকোয়া ঢাকা দাইগাকু দেসু কা, ঢাকা নো দাইগাকু দেসু কা, এটা কি ঢাকা ইউনিভার্সিটি? আর আরবাব হতে পারে যে ঢাকা দাইগাকু ওয়া দোকো দেসু কা, ঢাকা ইউনিভার্সিটিটা কোথায়? অ্যান্সার হতে পারে কোকোয়া ঢাকা দাইগাকু দেসু, হাই কোকোয়া ঢাকা দাইগাকু দেসু, এটা ঢাকা ইউনিভার্সিটি। আবার হতে পারে ঢাকা দাইগাকু ওয়া সোকো দেসু অথবা আসোকো দেসু, স্ট্রাকচার কিন্তু সেম, ওয়া তারপর হচ্ছে দেশ, স্ট্রাকচার সেম। আর এটা হচ্ছে নেগেটিভ। জি, কুক অর্থ কি তাহলে? কোকো হচ্ছে প্লেসকে বোঝাচ্ছে আর কি, এটা প্লেসকে বোঝাচ্ছে, মানে ঢাকা ইউনিভার্সিটি একটা প্লেস না, ওই প্লেসকে বোঝাচ্ছে। স্যার আমরা না পড়ছি কুকো মানে এখানে। হুম আমরা পড়ছি তো কোকো মানে এখানে, এটা মানে কোকো সোকো আসোকো, এখানে ওইখানে ওইখানে, এটা প্লেসকে বোঝাচ্ছে, মানে ঢাকা ইউনিভার্সিটি এখানে, এটা প্লেস। এখানে আর এটা কি সেম মানে শব্দ? জায়গা। এখানে আর এটা সেম না। এটা হচ্ছে যে আমি বাংলায় বলতে গিয়ে আপনাদেরকে, আমরা বাংলায় নর্মালি এভাবে বলি না। যেমন ধরেন আমরা আমরা বাংলায় যে কোনো কিছুকে আমরা এটা দিয়ে, এইটা শব্দটা দিয়ে আমরা ইন্ডিকেট করি, কিন্তু জাপানি যে এইটা শব্দ দিয়ে সবগুলাকে ইন্ডিকেট করে না। যেমন আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটির প্লেসকে নির্দেশ করেন যে ইউনিভার্সিটিটা কোথায়, প্লেসটা কোথায়, ঠিক আছে, তখন আপনি বলবেন যে এটা এখানে ইউনিভার্সিটি, এখানে, অর্থাৎ কোকোয়া দাইগাকু দেসু। আচ্ছা, যখন আপনি ইন্ডিকেট করবেন যে কোনো একটা মানে ইউনিভার্সিটি কোনটা, তখন আপনি বলবেন যে এটা ইউনিভার্সিটি, তখন বলবেন যে করে দিয়ে আপনি ইন্ডিকেট করবেন। আপনি যখন ইন্ডিকেট করবেন যে কোকো দিয়ে, যে এখানে ইউনিভার্সিটি, এই জায়গায় এই ইউনিভার্সিটি, তখন আপনি কোকো ব্যবহার করবেন। আর যখন বলবেন যে এটা ইউনিভার্সিটি, তখন আপনি করে ব্যবহার করতে পারবেন। আপনি কি ক্লিয়ার বিষয়টা? স্যার করে তো হলো বস্তুর ক্ষেত্রে, তাই না? তাহলে ইউনিভার্সিটি কি বস্তু? আপনি এই জাস্ট বিষয়টা একটু সিম্পলি চিন্তা করেন যে আমরা যখন বলি যে এটা হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি, আমরা এইভাবে বলি। আবার বলি যে ইউনিভার্সিটি হচ্ছে এখানে, ধরো ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এখানে, আমরা একটা প্লেসকে নির্দেশ করছি যে এই টিএসসিটা কোথায়, এটা হচ্ছে ঠিক এই জায়গায়, আমরা তাকে অ্যাড্রেস করছি যে ইউনিভার্সিটিটা হচ্ছে এখানে, ঢাকা ইউনিভার্সিটিটা এখানে। আচ্ছা, যখন আমরা ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে রিক্সা করে যাচ্ছি, তখন আমরা বলি যে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, অথবা এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, কোকোয়া ঢাকা ইউনিভার্সিটি দেশ। আর বিল্ডিং এর দিকে আমরা হাত দিয়ে ইঙ্গিত করে বলছি, করে মানে যে কোনো একটা ফ্যাকাল্টির নাম বলছি যে এটা এই অনুষদ, এটা ওই অনুষদ। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যখন নেগেটিভলি বলবো তাহলে ইয়ে কোকোয়া শকুদো যা আরিমাসেন, ইয়ে চিগাইমাস, ইয়ে চিগাইমাস, একদম সংক্ষেপে আমরা যখন বলবো তখন আমরা এভাবে বলবো। রিপ্লাই হবে সো দেসু কা, দোমো আরিগাতো গোজাইমাস, রিপ্লাইটা হবে এভাবে। এরপরে কোশ্চেন প্যাটার্ন 3 নাম্বার, কোনো হোনো ওয়া দোকোনো হোন দেসু কা, একরকম। এরপর হচ্ছে কোনো হোন ওয়া আমেরিকানো হোন দেসু কা। প্রথমে আপনাকে জিজ্ঞেস করেছে যে কোনো হোন ওয়া দোকোনো হোন দেসু কা, এই হোনটা কোন জায়গার, আমেরিকার, কোন দেশের, অথবা এটার উৎপত্তি স্থল কোথায়, দোকোনো প্লেসকে নির্দেশ করা হচ্ছে। তো এখন কান্ট্রিকে, বিশেষ করে এই ধরনের কোশ্চেন গুলাকে কান্ট্রিকে বেশি নির্দেশ করা হয়। ধরেন এই বইটা হচ্ছে আমেরিকার একটা বই। এখন এই যে আপনি প্রথমে বললেন, আপনাকে প্রথমে জিজ্ঞেস করলো যে কোনো হোন ওয়া দোকোনো হোন দেসু কা, এই বইটা কোথায়, কোন দেশের,
আচ্ছা, কোন আপনি অ্যান্সার দিলেন যে কোন হুনওয়া আমেরিকানো হুনদেস, এটা হচ্ছে আমেরিকার বই। আচ্ছা, এখন আপনি তাকে আবার জিজ্ঞেস করলেন যে কোন হুনওয়া আমেরিকানো হুনদেসকা, এই বইটা কি আমেরিকার বই? তখন আপনি তাকে বললেন যে হাই কোন হুনওয়া আমেরিকানো হুনদেস। স্ট্রাকচার গুলা কিন্তু সেম, এগুলো আমরা পুরাণ পড়েছি, রিভিশন, যেহেতু স্ট্রাকচার গুলা দেখেন, ওয়া আসছে, এরপরে দেশকা আসছে, মধ্যখানে নো আসছে, ঠিক আছে, এরপরে দেশ আসছে, আর রিপ্লাইটা হচ্ছে এখানে হাই সো দেশ। সেম স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। এখন এই যে আমরা এখানে যে স্ট্রাকচার গুলো আমরা লিখেছি অলরেডি, এই স্ট্রাকচার গুলা অনুযায়ী আমরা এতদিন ধরে যেগুলো পড়েছি এগুলা একেবারে ব্রিফ স্ট্রাকচার হচ্ছে এটা, একদম শর্টকাটের স্ট্রাকচার। এতটুকুর ভিতরে আমরা এতদিন ধরে যে পড়াগুলো পড়েছি, এই পড়াগুলোর ভিতরে কারো কোনো কনফিউশন কিংবা কোনো প্রশ্ন, কোনো কিছু আছে কিনা? স্যার আমার কিছু শব্দ অর্থ গুলো আমার পেশ লাগতেছে, করে সরে আরে, আবার কোনো সোনো আনো, কোকো শোকো আসোকো, এগুলার মানে অর্থগুলো, মানে একুরেট অর্থগুলো একটু জানা দরকার। করে সরে আরে আর কোন সোনো আনোর ভিতরে মানে কোনটা বুঝেননি, আপনার কনফিউশন কোথায়? মানে কোনটা আসলে বস্তুর ক্ষেত্রে হচ্ছে আর কোনটা ব্যক্তি ক্ষেত্রে, ইউজটা বলে বুঝতে পারতেছি না। উম, করে সরে আরে দিয়ে আপনি কি বুঝছেন এটা বলেন? করে সরে মানে এটা ওইটা ওইটা এরকম না? হুম, আপনি যখন এইটা বলবেন, ওইটা বলবেন, ওইটা বলবেন, আপনি এটা কিভাবে বলবেন? বলার সময় ধরেন আপনি আর আপনার একটা ফ্রেন্ড, জি ঠিক স্যার। আছে, তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন আপনি তাকে কিভাবে ইন্ডিকেট করবেন? এটা ওইটা ওইটা ইন্ডিকেট করবেন কিভাবে? মানে একটা জিনিস তাকে দেখাবেন, কিভাবে দেখাবেন? সেটা স্যার কাছে থাকলে বলবো যে এইটা, আর একটু দূরে হলে ওইটা, আর যদি অনেক দূরে হয় কিভাবে তাহলে ওইটা। মানে ইন্ডিকেট করবেন কিভাবে? মানে তাকে এটা আপনি কিভাবে এটাকে দেখানোর চেষ্টা করবেন? তার কথাটা বুঝেন করে নাই আমার। মানে ব্যাস। ধরেন আপনি আর আপনার একটা ফ্রেন্ড হেঁটে যাচ্ছেন, এখন প্রতিমধ্যে রাস্তায় কিছু একটা দেখলেন, তখন আপনি কি বলেন? এ দেখ 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 দেখ, এটা তো এরকম, এভাবে বলেন না? এই জি যে স্যার। এটা ইন্ডিকেট আপনি করছেন, এটা আপনি হাতের আঙ্গুলের ইশারা দিয়ে করেন না? জি স্যার। যখন আপনি হাতের আঙ্গুলের ইশারা দিয়ে করবেন, এটা হচ্ছে করে সরে আরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এরপরে ধরেন জাস্ট একটা বিষয় আপনি কল্পনা করেন, আপনার টেবিলের উপরে বই আছে, তো আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে এটা হচ্ছে একটা বই। একটু এটা আপনারা মিউট করবেন, মিউট করেন। টেবিলের উপরে বই আছে, আপনারা একটু মিউট করবেন। তো আপনি যখন টেবিলের উপরে একটা বই আছে, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে এটা হচ্ছে একটা বই, তাকে দেখালেন আর কি, না এটা বই। আচ্ছা, জি। এটা দেখানোর পরে বইটা আপনি হাতে নিলেন, হাতে নেওয়ার পরে তাকে বললেন যে এই বইটা হচ্ছে হুমায়ুন আহমেদের। এই যে এই বইটা, এই কথাটা আপনি বলবেন, এটা আপনি কোনো হন ব্যবহার করবেন, কোনো দিয়ে বলবেন এই বইটা, মানে ধরে দেখিয়েছেন এই জি বইটা। স্যার। করে আর কোনোর ভিতরে
আর কোনো কনফিউশন আছে কিনা? না স্যার, কোনো আর কোনোর মধ্যে নাই, সোনোর মধ্যে আছে। সোনোতে তাহলে অর্থ কি স্যার? সোনো হচ্ছে সোনো ওইটা, ওইটা, ওই বইটা। ওটা ওটা আর ওইটা। কোনো আমরা হচ্ছে, কোনো হচ্ছে আপনার একেবারে কাছাকাছি যেটা আছে এটা হচ্ছে কোনো, আপনার থেকে একটু দূরে যেটা আছে সেটা হচ্ছে সোনো, তার থেকে একটু দূরে যেটা আছে সেটা হচ্ছে আনো। ঠিক আছে, বুঝতে পেরেছেন না বুঝেন নেই? জি স্যার, বুঝতে পারছি। আর করে হচ্ছে আপনার কাছে যেটা আছে একেবারে কাছাকাছি সেটা হচ্ছে করে, একটু দূরে যেটা সেটা হচ্ছে সরে, তার থেকেও দূরে যেটা সেটা হচ্ছে আরে, করে সরে আরে। জি কোকো স্যার। হচ্ছে আপনার কাছাকাছি একটা প্লেস কোকো, একটু দূরে যেটা সেটা হচ্ছে সোকো, আর একটু দূরে যেটা সেটা হচ্ছে আসোকো। আর কোনো কনফিউশন আছে? জি স্যার, তাহলে স্যার এই তিনটার ক্ষেত্রে তো আমরা যখন কোশ্চেন করি তখন তিনটা শব্দ আলাদাভাবে ইউজ হয়, দোরে, দোনো এবং দোকো, তাই না? হুম হুম তাহলে আমরা যেটা বুঝি দোকো মানে হলো কোথায় বা কোনখানে, হুম দারে হলো আহ কে। দারে হলো কে, তাই না? হুম হুম দোরে মানে কি স্যার? দোরে করে সরে আরে দোরে কোনটা? দোরে হলো কোনটা? হুম, এটা ওইটা ওইটা কোনটা? কোনটা? তাহলে স্যার ওই যে আপনার দোনো মানে হলো কোনটি, এটা হলো এটি ওটির বইটি। ক্ষেত্রে হলো দোনো। দোনো হচ্ছে, দোনো একা বসবে না, দোনোর সাথে নাউন বসবে। মানে জি কোন বইটি জিজ্ঞেস জি করেন যদি, দোনো হন, ঠিক আছে, দোনো হন ওয়া কাইতে রেস্কা সুইমাসেন ছোট্ট ওশিয়েতে মোরাতে রেস্কা দোনো হন ওয়া কাইতে মই রেস্কা, মানে আমি কোন বইটা কিনতে পারি, কিনলে ভালো হয়। আপনি দোনোর সাথে দোনো একা বসবে না, দোনোর সাথে একটা নাউন বসবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তাহলে এই যে স্ট্রাকচার গুলা এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এতদিন ধরে আমরা যা পড়েছি তা এগুলোর ভিতরেই পড়েছি। স্ট্রাকচার গুলাকে স্ট্রাকচার হিসেবে পড়াই নেই, পড়িয়েছি ডিটেলস করে, যাতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় প্র্যাকটিক্যালি। আচ্ছা, আজকে আমরা কিছু এই ওয়ার্ড মিনিং কিছু দিচ্ছি, আপনারা একটু ওয়ার্ড মিনিং গুলো একটু মাথায় রাখবেন, শিখে রাখবেন ওয়ার্ড মিনিং গুলা। প্রথম হচ্ছে এই ওয়ার্ডটা, এখানে কি লেখা আছে একটু একজন পড়ুন তো, এটা কি লেখা আছে? অকুমাস। ওকিমাস, ঠিক আছে, ওকিমাস। হ্যাঁ, শুধু ওয়ার্ড মিনিং গুলো, নেমাস, শুধু ওয়ার্ড মিনিং গুলা মানে মুখস্থ করবেন। নেমাস, হাতারাকিমাস, ইয়াসুমিমাস, বেনকিয়োশিমাস, ওয়ারিমাস, দেপাতো, কান গিনকো, তারপরে বিওইন, বিওইন কিও, তোশোকান, আচ্ছা, এইটা বিওইন না, এটা হচ্ছে ইউবিন কিয়োকু। ইয়োবিন কিও, আচ্ছা, ওকিমাস, তোশোকান, ওকিমাস শব্দ অর্থ হচ্ছে ঘুম থেকে উঠা। ওকিমাস হচ্ছে ঘুম থেকে উঠা, নেমাস হচ্ছে ঘুমানো, ঘুমাতে যাওয়া, তারপর হচ্ছে হাতারাকি মাস হচ্ছে কাজ করা, ইয়াসুমি মাস হচ্ছে আপনার রেস্ট নেওয়া একটু, অর্থাৎ আপনি কাজ করতেছেন একটু রেস্ট নেওয়া, যেটাকে কিউকেও বলা হয়, ইয়াসুমি মাস। এরপর হচ্ছে বেনকিউশিমাস, বেনকিউশিমাস শব্দের অর্থ হচ্ছে স্টাডি করা, পড়াশোনা করা। ও আরিমাস হচ্ছে শেষ করা, ফিনিশ করা। আর আমরা আজকে কাতাকানা পড়েছি, আমরা কাতাকানা যেহেতু পড়েছি, এখন থেকে আমরা কাতাকানা শব্দগুলা কাতাকানাতেই লিখবো। এতদিন হিরাগানাতে লেখা হয়েছে, এখন কাতাকানাতেই লিখবো। দেখুন এখানে লেখা আছে দে পাতো, ঠিক আছে, যে আমরা দেপাতো, তে পড়েছিলাম, তের উপরে একটা তেন আছে। এখানে একটু ইয়ে করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা তেন আছে তের উপরে, ঠিক আছে।
তো তের উপরে যেমন আমরা হিরাগানায় পড়েছিলাম, তের উপরে তেন তেন থাকলে এটা দে হয়ে যায়। কাতাকানা তো সেম অবস্থা, তেন তেন থাকলে এটা দে হয়ে যায়। যেমন দেখেন এখানে তের উপরে কিন্তু একটা তেন তেন আছে তের উপরে, এই জন্য এটা তে থেকে দে তে কনভার্ট হয়েছে। এরপর হচ্ছে এটা পা, হায়ের উপরে কি আছে, হায়ের উপরে একটা মারু আছে, হায়ের উপরে মারু থাকলে পা হয়ে যায়। এটা আমরা হিরাগানায় পড়েছি, কাতাকানাটাও সেম। আর কাতাকানাতে বেশিরভাগ দেখবেন যে এরকম একটা দাগ থাকে, এরকম দাগ, এরকম যখন দাগ থাকবে তখন আমরা এই দাগের আগে যে বর্ণটা আছে এই বর্ণটাকে আমরা একটু টান দিয়ে পড়বো। যেমন এখানে পড়বো যে দেপাতো, দেপাতো, একটু টান দিব, টান দিয়ে পাটাকে একটু টানবো, টান দিয়ে তারপরে তো বলবো দেপাতো। দেপাতো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। তারপর হচ্ছে গিনকো, গিনকো হচ্ছে ব্যাংক। আর গিনকো ইন যদি আমরা ব্যবহার করি তাহলে হবে যে ব্যাংকের কর্মকর্তা, গিনকো ইন। এরপর হচ্ছে ইউবিন কিউ, ইউবিন কিউ কি হচ্ছে পোস্ট অফিস। এরপর হচ্ছে তোশোকান, তোশোকান হচ্ছে লাইব্রেরি। তারপর হচ্ছে বিজুৎসুকান, বিজুৎসুকান শব্দের অর্থ হচ্ছে আর্ট মিউজিয়াম অথবা আর্ট গ্যালারি। তারপর হচ্ছে ইমা, ইমা শব্দের অর্থ হচ্ছে এখন, নাও। আচ্ছা, আর এখানে লেখা আছে জি, লেখা আছে জি, আর এখানে লেখা আছে ও ক্লক। এখানে জি এর আগে, ধরেন জি এর আগে আমি ইচি বসালাম, ওয়ান ইচি, তাহলে হবে ইচিজি। ইচিজি শব্দের অর্থ হচ্ছে একটা। আমরা কাউন্টিং গুলা শিখিনি, তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কাউন্টিং শিখবো। তো এখানে এই যে জি আছে, জি এর আগে যদি আমি ওয়ান বসাই তার মানে হচ্ছে একটা। জি দিয়ে বুঝাচ্ছে মূলত আপনার ঘন্টাকে বুঝাচ্ছে, ঘন্টা, ঠিক আছে, মানে ঘন্টার কাটাকে বুঝাচ্ছে, ঘন্টার কাটা। আর এরপরে হচ্ছে পুন, পুন হচ্ছে মিনিটকে বোঝানো হচ্ছে, মিনিট। হ্যাঁ, এরপরে হান, হান হচ্ছে হাফ, ঠিক আছে। যেমন সামনে এর আগে যে সামনে টান দেওয়া আছে, তারপরে এই যে এটা এগুলা, হ্যাঁ, এটা কিসের জন্য? এগুলা হচ্ছে ওই যে ধরুন একটা বাচ্চে তো এই জায়গায় এক বসবে, দুইটা বাচ্চে এই জায়গায় দুই বসবে, তিনটা বাচ্চে এই জায়গায় তিন বসবে, ঠিক আছে। আর এখানে মিনিটের সংখ্যাটা বলবে। হম, সংখ্যাটা বসবে, হ্যাঁ, পরেরটাতে মিনিটের সংখ্যা বলবে। পরেরটাতে মিনিটের সংখ্যা, মিনিটটা সংখ্যা বসবে, এরপরে পুন বসবে আর কি, না? আচ্ছা, আবার এখানে আমাদের পুনে ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, ওটা পরে দেখাবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা নান পড়েছিলাম, না? নান পড়েছিলাম, নান অর্থ হচ্ছে কি অথবা কত। আর এখানে আসছে নানজি, মানে হচ্ছে কয়টা। জি হচ্ছে ঘন্টা, সময়কে বোঝানো হচ্ছে। আর নানফুন যেটা, সেটা হচ্ছে কয় মিনিট, কয়টা কয় মিনিট। নানজি, নানজি দেশ, নানজি নানফুন দেশকা, মানে কয়টা বাজে কয় মিনিট, কয় ঘন্টা কয় মিনিট। গোজেন, গোজেন হচ্ছে সকালে বোঝাচ্ছে, এএম যেটা। এরপরে গোগো হচ্ছে পিএম, আফটারনুনকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে আসা, আসা হচ্ছে সকাল। আর খেয়াল করবেন আসা হচ্ছে সকাল, আর ক্যাসা হচ্ছে আজকের সকাল। আগামীকালকে সকাল কি হবে, ক্যাসা হবে না, আগামীকালকে সকাল হবে আসা। আগামী পরশুর সকালও হবে আসা, গতকালকে সকালও হবে আসা, গত পরশুর সকালও হবে আসা, এক মাস পরে সকালও হবে আসা, এক বছর পরে সকালও হবে আসা। শুধুমাত্র আজকে সকাল হবে যে ক্যাসা। হিরু, হিরু হচ্ছে দুপুর। বান, বান হচ্ছে নাইট, রাত। আর বানকে অনেক জায়গায় ইয়োরু বলা হয়, ইয়োরু। বিভিন্ন শব্দ ব্যবহারের ক্ষেত্রে এগুলা কিছু ব্যবহার বিধি আছে, বান কোথায় হবে, ইয়োরু কোথায় হবে। এরপর হচ্ছে কোন বান, কোন বান শব্দের অর্থ হচ্ছে আজকে রাত, কোন বান, ঠিক আছে, আজকে রাত। তারপরে ও তোতোই, ও তোতোই হচ্ছে গত পরশু, গত পরশু ও তোতোই। কিনো, কিনো হচ্ছে গতকালকে। খিও হচ্ছে আজকে। আস্তা হচ্ছে আগামীকালকে। আসাতে হচ্ছে
আগামী পরশু। ইয়াসুমি, ইয়াসুমি শব্দের অর্থ হচ্ছে, দেখুন আমরা এখানে একটা ইয়াসুমি পড়েছিলাম, খেয়াল করেন এখানে একটা ইয়াসুমি পড়েছিলাম। এই ইয়াসুমি আর ওই ইয়াসুমি সেম, শুধুমাত্র এখানে ইয়াসুমির পরে মাস লিখা আছে, এখানে ইয়াসুমির পরে মাস লিখা আছে, আর এখানে যে ইয়াসুমিটা, এই ইয়াসুমিটাতে মাস লিখা নাই, শুধুমাত্র ইয়াসুমি। ইয়াসুমির সাথে যখন মাস লেখা হবে তখন সেটা হয়ে যাবে ভার্ব ওয়ার্ড, আর এটা হচ্ছে নাউন ওয়ার্ড। ইয়াসুমি, ইয়াসুমি হচ্ছে রেস্ট অথবা হলিডে। হিরু ইয়াসুমি, হিরু ইয়াসুমি মানে হচ্ছে দুপুরের যে একটা ব্রেক থাকে, খাবারের একটা ব্রেক থাকে দুপুরের, ওটাকে হিরু ইয়াসুমি বলে। তারপর হচ্ছে মাই আসা, মাই আসা, মাই আসা হচ্ছে এভরি মর্নিং, মাই বান হচ্ছে এভরি নাইট, মাই নিচি হচ্ছে এভরি ডে, হ্যাঁ প্রতিদিন। তারপর এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এখানে লেখা আছে গেতসু ইয়োবি মানডে, কাইয়োবি টিউসডে মঙ্গলবার, সুয়োবি বুধবার, মকুয়োবি বৃহস্পতিবার, কিনিয়োবি শুক্রবার, দোয়োবি শনিবার, নিচি ইয়োবি রবিবার, আর এটা হচ্ছে নানিয়োবি, নানিয়োবি হচ্ছে কিবার, আজকে কিবার, কিও ওয়া নানিয়োবি দেস্কা, আজকে কিবার। আচ্ছা, এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং গুলা আপনারা মুখস্থ, অবশ্যই অবশ্যই ওয়ার্ড মিনিং গুলা মুখস্থ করবেন, কারণ ওয়ার্ড মিনিং গুলা মুখস্থ করে আমরা নেক্সট ক্লাসে এগুলা নিয়ে কাজ করব, এই ওয়ার্ড মিনিং গুলা নিয়ে। এই জন্য এটা মুখস্থ করতে হবে। এটার একটা স্ক্রিনশট তুলে রাখেন। জি, তুলেছেন স্ক্রিনশটটা? জি স্যার। জি স্যার। ওকে, আজকে পড়া এতটুকুই। আমরা আচ্ছা, এর আগে হচ্ছে যে বিষয়টা, আপনারা আজকে দিন পর্যন্ত আমরা যে আজকে রিভিশনটা দিলাম, এই রিভিশনের গ্রামাটিক্যাল তো কারো কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্কটা আপনারা কোথাও কনফিউশন থাকলে বলবেন যে এখানে এখানে কনফিউশন আছে, তো ওই হোমওয়ার্কটা জমা দিবেন, আমি একটু পরে আপনাদেরকে হোমওয়ার্কটা সেন্ড করব, ঠিক আছে? ওইটা আপনারা লিখবেন, লিখার পরে এটা পড়বেন, পড়ে অ্যাজ ইউজুয়াল সবসময় যেভাবে করেন এভাবে আপলোড দিবেন, আমরা দেখে ওখান থেকে চেক করে নিব। তো ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই করবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে, ভালো থাকবেন। স্যার জি, স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার? নেক্সট ক্লাস কবে হবে স্যার? আগামীকাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগামীকালকে ক্লাস হবে, নেক্সট ক্লাস।